Upanishads. The resource persons, all of you are known that the inaugural speech will be delivered by Dr. Shubhranshu Datta, Associate Professor, retired Balurghat College. Keynote speaker, Dr. Adhikari, Professor, Department of Sanskrit, Rabindra Bharati University. Professor Dr. Jeffrey D. Long, Professor of Religion and Asian Studies, Elizabethtown College, Pennsylvania, USA. Professor Dr. Raghunath Ghosh, Emeritus Professor, Department of Philosophy, University of North Bengal. The speakers of tomorrow, that is July 2020, is Professor Dr. Chandan Bhattacharya, Professor, Department of Sanskrit, University of Gaurabanga, and Professor Sri Parthasarathi Shil, Assistant Professor, Department of Sanskrit, Tripura University. There is a small announcement that Professor Dr. Kakoli Ghosh, Associate Professor, Department of Sanskrit, Jadavpur University, will unable to deliver her lecture due to some unavoidable circumstances. Now I would like to invite Professor Dr. Amal Chandra Sarkar, Teacher in Charge, Chitta Mahato Memorial College, to deliver the welcome address. মলচন্দ্র স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কন্টিনিউ স্যার প্লিজ। নমস্কার। চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজের সংস্কৃত ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ যে সেমিনার হতে চলেছে, সেই সেমিনারে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, শুভাকাঙ্ক্ষী আমাদের ডক্টর শুভ্রাংশু দত্ত, বালুরঘাট কলেজ, ডক্টর তারকনাথ অধিকারী, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। বিশেষ আকর্ষণ যিনি আছেন, তিনি হলেন জাফারি ডি লাং, প্রফেসর, রিজিয়ন অ্যান্ড এশিয়ান স্টাডিজ, এলিজাবেথ। আরো উপস্থিত আছেন রঘুনাথ ঘোষ, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যার উদ্যোগে এই সেমিনারটি আয়োজন করেছেন। তিনি হলেন ডক্টর কুন্তল গাঙ্গুলি এবং আমার ভাতৃসম জাকির হোসেন। এবং এই অনুষ্ঠানে এই সেমিনারে যারা আছেন, আমার বন্ধুবর, ইউনিভার্সিটি, কলেজ, অধ্যাপকগণ, আমি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ওয়েবিনার অনুষ্ঠানটি, সেমিনারটি অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রত্যেকেই আশা করি এই অনুষ্ঠান বা এই সেমিনার থেকে সমৃদ্ধ হবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। শোনা যাচ্ছে? থ্যাংক ইউ স্যার। কুন্তল? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ভালো লিঙ্ক আসছে না বোধ নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, now I would like to request Professor Dr. Shubhranshu Datta for the inaugural speech as well as the Mangalacharan. Sir, kindly. আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? কুন্তল স্যার, স্যার, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। আচ্ছা, ঠিক আছে, শুরু করবো নাকি? হ্যাঁ স্যার, শুরু করুন স্যার। আজকে আমার জীবনের একটি অত্যন্ত আনন্দের দিন। আমার একান্ত অনুগত এক ছাত্র, উচ্চতম ছাত্র, সে আজ একটি আন্তর্জাতিক মানের আলোচনা বাসর সংগঠিত করতে পেরেছে। এবং আরো আনন্দের বিষয়, এই আলোচনা বাসরে যাদের সঙ্গে সংযোগ করা গিয়েছে তারা দেশে এবং বিদেশে প্রাজ্ঞ এবং বাগ্মী রূপে আমাদের গর্বিত করেছে। আজ বেশ কয়েক মাস যাবৎ আমাদের সাথে সমগ্র বিশ্ব এক গতিহীন, এক স্তব্ধ জীবনের মধ্যে এগিয়ে চলেছি। ভারত বিদ্যার অনুশীলনে আমরা চাইব যদি কোনোভাবে সেই ভারত আত্মা বা ভারত বিদ্যার করুণায় এই স্তব্ধ জীবন হতে মুক্তি পাই। করোনা সংক্রমণ অতি দ্রুতই নেমে এলাম বিষয়টিতে। এই সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে বহুতল বিশিষ্ট দালানগুলিতে। দ্বিতীয়ত হচ্ছে ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে। এই ভূমিমা, এই আমাদের বৈদিক ঋষিরা আহারের জন্যে ভূমি খনন করতে গিয়ে ভূমি মায়ের কাছে তার করুণা ভিক্ষা করত, যে মাগো তোমাকে খনন করছি আমাদের খাদ্যের জন্য, তুমি রুষ্ট হয়ো না মা। সেই ভূমির কথা আমরা কেউ, ভূমির প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা নেই, তালার পর তালা বানিয়েই চলেছি। আর ঘিঞ্জি বসতি, সেখানে তারা হবে না কেন, তারা তাদের উপযুক্ত বাসস্থান পায়নি। শোনা যাচ্ছে কুন্তল? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। স্যার, বলতে থাকুন। ভূমির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা প্রকাশের আজ সময় এসেছে। আমরা আমাদের রাষ্ট্রনায়ক তাতে সেদিন গত 200 বছরের মধ্যে, তার আগে জল, হাওয়া প্রভৃতির সাথে ভূমিকেও বলা হতো যে কেউ ব্যক্তিগত আত্মীকরণ করতে চেয়েও না। আলো, জল, হাওয়ার মতো ভূমিও ছিল মুক্ত। কিন্তু এই আলো, হাওয়া, এই তিনটিকে লাঠির দ্বারা আত্মীকরণ করা যেত না, কিন্তু করা যেত ভূমিকে। তাই আজ ভূমি এই হাতে হতে ও হাত হতে, এ হাত হতে সে হাত হতে, আজ সে হয়ে উঠেছে একেবারে বন্দি দশায়। সেই ভূমির অভিশাপ তো মানতেই হবে। এই ভূমিতেই আজকে আলোচনা বিষয় আমি সংক্ষেপে একটু ছুঁতে চাই। বেদাদি শাস্ত্রের সাথে উপনিষদ, এই ভূমিতেই কোন রকম দীর্ঘ খনন ছাড়াই
যে সংস্কৃতির সূচনা হয়েছিল তা হলো যজ্ঞ। সবাইকে তো গুরুগৃহে আনা যেত না, রাশি রাশি জনসমুদ্রকে খবর দিয়ে আনা হতো আজকে অমুক জায়গায় যজ্ঞ হবে, সবাই যেও। কি শেখানো হতো? হাতটা উপর করতে শেখ। বাড়ির সবচেয়ে দামি জিনিসটা কি আছে? ঘি, আর্য। আর্য ওটা তাকে বলতো আর্য। ওই ঘিটাকে এই যজ্ঞে আহুতি দিতে হবে। তার বিনিময়ে সেইখানে আলোচনা ক্রমে আলোচনা, সেইভাবে কি জানা যেত যে শুধু ওই যজ্ঞটা তো স্মারক মাত্র, সবাই সবার জন্যে যদি ত্যাগ করতে পারি, সবাই সবার কথা ভেবে যদি দান করতে পারি, এই যজ্ঞটাই, এই পৃথিবীটাই তো হয়ে যাবে স্বর্গ। ফল কথা কি, প্রক্রিয়ায় কি বলছে? যজে তোর স্বর্গ কাম। আর বেদের ভাষা আমাদের মুখের ভাষার মতো। সংস্কৃত সে তো নির্দিষ্ট হয়েছে, সংস্কৃত ভাষাটা তৈরি হয়েছে প্রাসাদে, কিন্তু ঋষি বলছে আমাদের মতো। কিরকম? যজে তো মানে যজ্ঞটা করতে হবে তো, যজতে হবে তো। এইটাকে আমাদের কথা ঋষিরা কি বলছেন? যজে তো। আমাদের ঋষির ভাষা খোঁজা খুব সোজা। আমাদের এই যুগের কোন পালিশ করা ভাষা দিয়ে ঋষির মননকে বোঝা যাবে না। কোন সফিস্টিকেশনের ধার ওখানে নেই। এই আগুন জ্বলছে শীতের মধ্যে, কতগুলো মানুষ এসে সেই হাত পা শেখার মতো যার চারপাশে দাঁড়িয়ে বলছে আমাদের বাবা যে গো, মানে সনপিতেবটা মানে আমাদের মতো ভাষায় কি বলছে? আমাদের বাবা যে গো। এই বেদের ভাষা আমাদের প্রতিটি প্রদেশে কোনো প্রাতিষ্ঠানিক ভাষা দিয়ে বিচার করা যাবে না, কিন্তু আমাদের অন্তরের যে ভাষা তার সঙ্গে কিন্তু বেদ আছে, বেদের ঋষি আছে। বেদের ঋষিকে ওইভাবে অনুধাবন করতে হবে। এই অনুধাবন করতে না পারার জন্যই দেখা গেছে যুগে যুগে গুরুগৃহ বা তখনকার যে প্রাসাদের শিক্ষা, প্রাসাদের কৃষ্টি, তার সাথে জনকৃষ্টি, এই দুয়ের মধ্যে একটা পার্থক্য। সবাইকে তো প্রাসাদে আনা যেত না, কিন্তু জনকৃষ্টির মধ্যে বাকি মানুষদের পাওয়া যেত। এইরকম একজন প্রাসাদ থেকে উঠে আসা নাট্যকার ছিলেন মহাকবি ভাস। প্রাসাদের চাকচিক্য মঞ্চে অনেক কিছুই তিনি দেখাতে পারেননি। আমি খুব সংক্ষেপে ছুঁয়ে যাচ্ছি। পরে তাকে ছাড়তে হলো যে নিজের মতো করে দুটি কথা বলার জন্য। ওই একাঙ্কগুলি নিয়ে বেরিয়ে পড়লেন। কি যে তখন লড়াই হচ্ছে যে প্রাসাদে প্রাসাদে তখন বৌদ্ধ প্রভাবের মঞ্চগুলো, নাট্য মঞ্চগুলো সাজানো হয়েছে। তিনি দেখালেন মহাভারতেও সব আছে দেখ, এবং কত সোজা প্রাঞ্জল ভাষা, সেই বেদের সহজ ভাষাকেই তিনি ঘুরিয়ে নিয়ে এলেন তার নাটকে। তারপরে 600 বছর বাদে, 600 থেকে 700 বছর বাদে ওই মহাকবি ভাসের যে অপূর্ণ কতকগুলি বাসনা, যে ওই যে বারবণিতাকে তিনি পারেননি মঞ্চে সেভাবে দেখাতে, ওই প্রাসাদের যাতনায়, প্রাসাদের নিষেধাজ্ঞার কারণে তার পদাঙ্ক অনুসরণ করে বৃক্ষকটি, যে আমার দরকার নেই আমার প্রাসাদ, দরকার নেই রাজদরবার, আমার এই নাটক হবে জনদরবার থেকে। রাজাই হও আর প্রেমিকই হও, আগে তোমাকে হতে হবে সহৃদয়। জনদরবার এই কথাই বলল। জনদরবারকে দিয়েও সেদিনের সুধী সমাজ স্বীকার করলো এটাই আসল। এইখান থেকে আমাদের ভারতবর্ষের
গণরাজ্য, গণযাত্রা, গণতন্ত্রের জয়যাত্রা সূচিত হোক। আশা করি প্রাজ্ঞ এবং প্রবীণ এবং বাগ্মীরা অনেক গুছিয়ে তাদের উপনিষদের কথাগুলি বলবেন। আরেকটি কথা, আমি উপনিষদ কথা বলতে গিয়ে আমি একটু ড্রপ হয়ে গেল। ওই যে যজ্ঞস্থলের সংস্কৃতি, ওই সংস্কৃতিগুলির কে যদি আমাদের গোটা অঙ্কটা ধরা হয়, সেই অঙ্কের যেরকম উত্তর, সেই উত্তরটা হলো কি? উপনিষদ। যজেত স্বর্গ কাম দিয়ে থয়েন, নিজেরা মিলেমিশে চলো। আর তার রেজাল্টটা কি? ত্যাগেন ভুঞ্জিতা, তেন তত্ত্বেন ভুঞ্জিতা। ভুঞ্জিতা শব্দটা কিরকম ভাবে এলো? ভোগ করতে থাক। আমাদের ভাষায় কি হচ্ছে? ভোগ করতে থাক। ঋষি কি বলছেন এখানে? কি ব্যাকরণ, ব্যাকরণ দিয়ে ঋষিকে পাওয়া যাবে না। ভুঞ্জিতা, ভোগ করতে থাক। এটা হলো কি? উপনিষদ। তার আগে কি তোমার জীবনটা কিসে ধরা পড়ে? সংহিতায়। ওই যেরকম ছোটবেলার অঙ্ক আর অঙ্কের উত্তরমালা, অঙ্কটি হলো আমাদের গোটা সংহিতা, আর উপনিষদ হলো তার উত্তরমালা। উপনিষদ উত্তরটা দেখে নিয়েও আমরা করতে পারি অঙ্কটা, আবার গোটা অঙ্কটা করেও মিলিয়ে দেখতে পারি আমাদের জীবনযাত্রা ঠিকঠাক চলছে কিনা। এইটাই তো ঋষিরা এগুলোই চেয়েছিলেন। আজ করোনার করাল গ্রহে আজ এই সব মননের দিন এসেছে, একটু মূলে ফিরতে হবে। মূলে না ফিরলে আমরা সেই জীবনের ঐক্য খুঁজে পাবো না, জীবনের স্থিতিকে লাভ করব না। ঐক্যের মধ্যেই যে নিহিত রয়েছে ভারত আত্মা, ঐক্যের মধ্যেই নিহিত রয়েছে ভারতের প্রাণ। এই কথা বলেই আমি, আমার প্রাজ্ঞ প্রবীণেরা নিশ্চয়ই এই কথা বলেই আমি আপনার আলোচনা বাসর হতে আমি বিদায়। স্যার মঙ্গলাচরণটা? মঙ্গলাচরণ, আচ্ছা। আমি ভুলে যাই কথা বলতে গিয়ে একটা মঙ্গলাচরণের প্রসঙ্গ আছে। ঠিক আছে, আমি চেষ্টা করব আমি সুরে অন্তত 2-3 লাইন মতো কিছু করার। পৃথিবী আবার সেই রকম চরণই আমি খুঁজে নিচ্ছি। পৃথিবী আবার শান্ত হবে, আবার আমরা আমাদের জীবনের ছন্দ খুঁজে পাব, আবার যেন একে অপরকে ঠিক একইভাবে ছন্দায়িত জীবনের অংশে নিয়ে আসতে পারি। শান্তা পৃথিবী শিবমন্তরিক্ষম দোনো দেব্যা ভয়ং ক্রীড়তু শিবাদিশ প্রদিশ উদিশ নো আপো विधियुत परिपान्तु विश्वत ओम शांति शांति शांति। Thanks a ton. And the participants must be enriched by your voice and the words. Now I would like to request Professor Department of Sanskrit, Rabindra Bharati University. Sir. Do you hear me? Yes, sir. Yes, sir, you are audible, sir. Sir. শোনা যাচ্ছে স্যার। আমি দেখতে পাচ্ছি স্যার আপনাকে। না স্যার, আপনি কাউকে দেখতে পাবেন না, বাট পার্টিসিপেন্টস আছে 200। হ্যাঁ স্যার, তারা দেখতে পাচ্ছে। হ্যাঁ স্যার, সবাই দেখতে পাচ্ছে।
অদ্ভুত কাণ্ড। বেশ, ঠিক আছে, আরম্ভ করি তাহলে। ওম মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম সদাশিবসমারম্ভাং শঙ্করাচার্যমধ্যমাম अस्मत्आचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। तत्र तु द्विदिवसे आन्तर्जातिक वेबनियारे तत्र तु आयोजकाजे चित्त मेमोरियल कलेज पुरुलिया इत्यतः प्रधानतया Indian culture and wisdom as reflected in the Vedas and Upanishads इत्याख्य जो वेबनियर सेमिनार आलोचना चक्र उद्योय अनुष्ठित तदर्थम अहम तो आमन्त्रित तदर्थम महाविद्यालयस्य जे खलु कर्तृपक्ष जे खलु अध्यक्षपाद डॉक्टर अमल कुमार सरकार महाभागा तत्र तु विद्यन्ते प्रारम्भो वक्तारः डॉक्टर शुभ्रांशु दत्त महाभागा तत्र तु विद्यन्ते डॉक्टर कुंतल गांगुली महाभागा जो खलु अस्य सूचनां कृतवन्तः ये खलु अस्य सूचनां कृतवन्तः अन्ये च ये वक्तारः विद्यन्ते तत्र एलिजाबेथ टाउन इति महाविद्यालयस्य पेन्सिल्वेनिया प्रदेशतः आगतः भारततत्त्वविद जेफ्री लॉन्ग महाभागा पुनश्च अस्माकम् अतीव प्रिय शिक्षककल्प प्रोफेसर रघुनाथ घोष महाभागा उत्तरबंग महाविद्यालयस्य तत्र दर्शन विभागस्य प्रथितजाषाध्यापकपदा अन्ये च ये शिक्षकाः अन्ये च ये गवेषकाः तथा च विद्यन्ते अत्र सर्वेषां कृते नमो नमः धन्यवादं ज्ञापयामि। अहं तु धर्मसङ्कटे पतितः प्रथमतः अत्र तु आन्तर्जातिक वेबनियर तत्र तु चेत् बङ्गभाषाया उच्यते तर्हि आन्तर्जातिकताया छेदस्य द्वितीयते यदि संस्कृतभाषाया उच्यते तर्हि तो यद्वा आङ्ग्लभाषाया उच्यते तर्हि तो ये खलु छात्रा तरुणतर छात्रा गवेषका गवेषिकाः विद्यन्ते तेषां कृते तु अन्त्रप्रीडा पाकस्थली प्रीडा भविष्यति तत्त्वं किं कुर्यामः इति विचिन्त्य मया तु यदि अनुमतिः प्राप्यते तर्हि बङ्गभाषया वदामि। तत्र ये कर्तृपक्षाः विद्यन्ते those who are the authorities of this seminar, if they allow me, I can speak in Bengali if you Yes, sir, obviously, why not? Most of the participants are from Bengal. No issues. So do you want me to speak in Bengal? Otherwise it will be problem for the students. Those are young students practically. They Yes, sir. get to understand Bengali, then I think it will be better. If possible, I will go in English or Sanskrit as and when it will be. Yes, sir. Thank you. sir. কুন্তল এবং জাকির হোসেন সাহেব যারা এটা অনুষ্ঠান করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যিনি অধ্যক্ষ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরম্ভ করছি। আমাকে কুন্তল একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এই দায়িত্বটা আমাকে না দিয়ে অত্যন্ত ভালো বক্তা যার বক্তৃতা শুনবার জন্য আমরা অনেকে সাগ্রহে অপেক্ষা করি অধ্যাপক রঘুনাথ ঘোষকে দিলে ভালো করতেন। কেন বলি যে রঘুনাথ দার বক্তৃতা আমি যখন শুনি খুব মুগ্ধ হয়ে শুনি। তার বক্তৃতার একটা অদ্ভুত মাধুর্য থাকে।
একটা অদ্ভুত আকর্ষণিক ক্ষমতা থাকে, যেটা আমাদের বক্তৃতার মধ্যে হয়তো পাওয়া যাবে না। তবুও এখন কুন্তল আমাদের ছাত্র কল্প, সে আমাকে অনুরোধ করেছে। এখন আমার মানে নানা এই যে করোনার যে প্রকোপ এবং তজ্জনিত যে নানা ধরনের শারীরিক মানসিক অসুবিধা হচ্ছে, এই যে ইন্টেলেকচুয়াল ফিস্ট, এই একটা সেমিনারের মতো জিনিস, এগুলো করতে একটা মানসিকভাবে একটা সায় পাওয়া যায় না। তথাপি যেহেতু অনুরোধ করেছে, সেই জন্য আমি কিছু বেদ এবং উপনিষদ সম্বন্ধে মোটামুটি আমার যা ভাবনা, এতদিন ধরে একটু বেদের হিসেবে যেটুকু লেখাপড়া করা, তার কিছু কিছু অংশ, তার যে ভালো দিক, তার যে কালচারাল প্রপার্টি, তার যে কালচারাল উইজডম, তার যে গোটা জগতের ভারতবর্ষের প্রতি, বিশ্ব মানুষের প্রতি তার যে একটা আকর্ষণ, সেই দিকটা, এবং আর এক দিক থেকে সামাজিক দিক থেকে বেদের মধ্যে যা আছে সেইগুলোর কিরকম কি আছে, তার কতগুলো কিছু কিছু জিনিস ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এখন এই জন্য যে বেদ ইজ ওয়ান কাইন্ড অফ আনএন্ডিং মিস্ট্রি, টু মি। আমার কাছে বেদ একটা আনএন্ডিং একটা রহস্যের মতো। কেন রহস্যের মতো? তার প্রধান কারণ হচ্ছে আমি বেদের যে দিকটাই ভাবতে, সেই দিকটাই আমাকে প্রায় বিস্মিত করে। যদি বলেন কেন, তাহলে বলবো যে ধরুন, বেদ সম্পর্কে যে নানা ধরনের ডিবেট গত 200 বছর ধরে ইউরোপের এবং ভারতবর্ষের মধ্যে সম্মিলিতভাবে, বিশ্ব পাশ্চাত্য এবং প্রাচ্য সম্মিলিতভাবে যে ইন্টেলেকচুয়াল ডিবেট চলছে, এবং বেদ সম্পর্কে সেই ডিবেট প্রায় সব কিছুকে কেন্দ্র করেই। অ্যাট দ্য সেম টাইম আমি লক্ষ্য করেছি যে বৈদিক ভাষা এবং তার বিষয়বস্তু যখন আমাদের ভারতবর্ষে তার প্রচার প্রসার লাভ করেছে, সেই সময়টা তো ডিবেটেবল, সেই সময়ে যখন সে করছে, তখনও থেকেও বিষয়বস্তু নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। কতগুলো জায়গায় আমি আপনাদের আলো ফেলার চেষ্টা করছি, যেগুলোতে আমরা দেখাবো যে হ্যাঁ, এইগুলো নিয়ে এখনো চর্চা চলছে। যেমন একটা হচ্ছে যে হিস্টোরিক্যাল ডিবেট। হিস্টোরিক্যাল ডিবেট বলতে, আচ্ছা, বেদ কোন সময়ের, এই প্রশ্নটা যদি করা হয়, তাহলেও কিন্তু এখনো পর্যন্ত তার সুরাহা হয়নি, এই জন্যই মিস। আচ্ছা, যদি বলা হয় যে বেদ কি ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত নাকি নয়, তারপরে যদি আবার একটা ডিবেট হয়, আচ্ছা, আর্যরা কি ভারতবর্ষের বাইরে থেকে এসে ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেও এক ভয়ঙ্কর ডিবেটের প্রশ্ন। এবং যা তথ্য নতুন করে আমাদের কাছে পৌঁছাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে গত 100 বছর ধরে, যে 150 বছর ধরে যে তত্ত্ব চলছিল, সেই তত্ত্ব প্রায় ভুলুণ্ঠিত। অর্থাৎ মানে আর্যরা, আর্য নামক জাতি না ভাষা, সেইটাই একটা সমস্যা। হ্যাঁ, মানে আমরা বৈদিক জাতি বললে সবচেয়ে ভালো করবো, বৈদিক পিপল আমরা যেগুলি, বৈদিক জাতি সবচেয়ে ভালো সংজ্ঞা হবে। সেই সঙ্গে লোকেরা, তারা অরিজিনালি ভারতীয় কি ভারতবর্ষ বাইরে থেকে আসা বহিরাগত কেউ একটা ভয়ঙ্কর ডিবেট। এবং সেই ডিবেটের এখনো অন্ত হয়নি, নতুন করে গত 30 বছর ধরে আবার নতুন করে ডিবেট তৈরি হচ্ছে, গত 30 বছর নতুন করে। তারপরে এবার যদি বলেন বেদের রিলিজিয়াস ফ্যাক্টরস, অর্থাৎ বেদের মধ্যে যে ধর্মীয় বিষয় আছে, শুভ্রাংশুবাবু বলতে যজ্ঞের কথা, হ্যাঁ, বেদে কয়েকশো বার যজ্ঞ শব্দটার ব্যবহার আছে। এবং শুভ্রাংশুবাবুকে আমি অনেক দিন ধরেই জানি, তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। বালুরঘাট কলেজে তিনি দীর্ঘদিন পড়াতেন, আমি এক সময় উত্তরবঙ্গেও পড়েছি। সেটা হচ্ছে বেদের এই যে যোগ শব্দটা
যদি আমি ধরি যে সংহিতার মধ্যে অন্তত 200 বার আছে, তাহলে তার অর্থ অন্তত 50 রকম আলাদা ক্রমের নয়। হ্যাঁ, সুতরাং আমাকে কি, সেটাও কিন্তু বিস্তৃত আলোচনার বিষয়, যদি কখনো সুযোগ হয় আমি এটা অন্যভাবে বলতে। দ্বিতীয়ত হচ্ছে বেদের মধ্যে বলে যে বিষয়টা আছে, যেটা তার প্রচার সেটাও একটা অদ্ভুত জিনিস। মানে কি অদ্ভুত শৃঙ্খলায় আমাদের আজ থেকে 2500-3000 বছর আগে ভারতীয় আর্যরা তারা জিনিসটাকে তৈরি করেছিলেন, সেটা ভাবলে আমাদের বিস্ময়ের অন্ত থাকে না। এরপরের আরো ডিবেট রয়েছে সোশ্যাল অ্যাসপেক্টস, অর্থাৎ বেদের মধ্যে যে সমস্ত সামাজিক কৃষ্টিগত কালচারাল যাকে আমরা বলি বিষয় পাই, সেই বিষয়গুলো যে সব সময় সবাই একরকম ভাবে মেনে নিয়েছেন তা কিন্তু এবং নেননি বলেই বেদের সমাজ ব্যবস্থা নিয়ে নানা রকমের তত্ত্ব অন্তত গত 200 বছর ধরে প্রচুর তৈরি হয়েছে, অনেক বড় বড় বই তৈরি। এরপরে হচ্ছে বেদের আর একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, যে তত্ত্বটা নিয়ে যে যেমন পেরেছেন সে ততটাই নিজের মতো করে করে দিয়েছেন, সেটা হচ্ছে বেদিক মিথোলজি, অর্থাৎ বেদের দেবতা তত্ত্ব। বেদের এই দেবতারা কারা? হ্যাঁ, তারা কি প্রাকৃতিক শক্তির প্রকাশ? মার্কস মুলার যেটা একসময় বলেছিলেন যে বেদিক গডস আর দ্য পার্সনিফিকেশন অফ নেচার, এইটাই নাকি অন্য কিছু? এখন যদি সেইটাই হতো তাহলে তো তা গোল মিটে যেত, এটা মিটছে না। কেননা বেদের দেবতা তত্ত্ব মানে এক একজন এক এক রকম ভাবে দেখেছেন, এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বেদের দেবতা তত্ত্ব নিয়ে অজস্র অত্যন্ত ভালো ভালো বই আছে। তার মধ্যে খুব ছোট মানে খুব চমৎকার বই ম্যাকডোনাল্ডের একটা বেদিক মিথোলজি বলেই বই আছে। তারপরে একটা খুব উচ্চ মানের গ্রন্থ আছে জার্মান স্কলার আমাদের হিলেব্রান্ট, আলফ্রেড হিলেব্রান্টের গ্রন্থ আছে, 2 খণ্ডে খুব বড় গ্রন্থ এবং অত্যন্ত গবেষণামূলক গ্রন্থ। ভারতীয়দের মধ্যে আর.এন. দান্ডেকারের বই আছে, বেদিক মিথোলজিক্যাল ট্র্যাক্টস বই আছে, এবং বাঙালিদের মধ্যেও অসাধারণ ভালো বই আছে, আমরা প্রায় পড়ে দেখি না, অনির্বাণের বেদ ও মীমাংসার 2য় এবং 3য় খণ্ড। হ্যাঁ, প্রথম খণ্ডটা অনেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের স্তরে পাঠ্য বলে অনেকে পড়েন। 2য় এবং 3য় খণ্ড হচ্ছে মিথোলজি, দেবতা তত্ত্ব। এবং বাঁকুড়া অঞ্চলের একজন খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন, অথচ তিনি প্রায় সব বিদ্যাই ভালো করে জানতেন, তার নাম যোগেশচন্দ্র রায় বিদ্যান। তিনি একটি গ্রন্থ লিখেছেন এবং তিনি বলেছেন বেদের দেবতারা আসলে আকাশের তারা, এবং এই কথাও বলেছেন যদি বেদের দেবতা ভালো করে না জানা যায় তাহলে 2-4টের মন্ত্রের অর্থ জানিয়া কি হইবে। ঠিক এই কথা, কোট আনকোট। এরপরে হচ্ছে বেদের দর্শন, এবং সেই দর্শন নিয়ে নিশ্চয়ই অন্যরা বলবেন। হ্যাঁ, বৈদিক সংহিতা ব্রাহ্মণ মিলে যে উপনিষদ নামক যে একটি গ্রন্থ, মানে অনেকগুলো গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন বৈদিকরা, সেই দর্শনের ভেতরে যদিও আমরা মূলত মনে করি যে বেদান্ত দর্শনই মুখ্য, তথাপি বেদান্ত ছাড়াও সাংখ্য, যোগ ইত্যাকার আরো অনেকগুলো দর্শন শাস্ত্রকে সমৃদ্ধ করেছে আমাদের উপনিষদ শাস্ত্র। হ্যাঁ, এবং প্রত্যেক ক্ষেত্রেই আবার বলছি যে এভরিওয়্যার ইট ইজ অ্যান আনএন্ডিং মিস্ট্রি, আনএন্ডিং রানিং অ্যান্ড আনএন্ডিং রিসার্চ চলছে, এখনো চলছে, এবং আমার ধারণা আরো কতদিন চলবে আমরা ঠিক জানি। তো আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে এই ব্যাপারে যদি আমরা ধরি যে বেদে আর কি আছে, ওই তো কতগুলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, গোটা একটা
মেঘালয়ের মতো বলে দিলে একটা আলমারির প্রান্তে কত রেখে দিতে হয়। এখন জানাই যে বৈদিক শাস্ত্র বা বৈদিক বলতে আমরা সংহিতা থেকে উপনিষদ পর্যন্ত বুঝি, তো যদি আমাদের সত্যিকারের থেকে যেত তাহলে কিন্তু সেটা ভারতীয় সংস্কৃতি একটা অংশ হতে পারত। একটা হিসেব আমি করে দেখেছি, সমস্তটা যদি থাকতো নাই, মাত্র 2% আমরা আমাদের চোখের সামনে আছে। বর্তমানে আমরা বৈদিক শাস্ত্র বলতে যেগুলো দেখি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ইত্যাদি যা দেখি, সেটা সমগ্র বেদের লেস দেন 2%। যদি আমরা বলেন কি বলছেন আপনি, আমরা তো ঋগ্বেদও দেখতে পাই, যজুর্বেদও দেখতে পাই, সামবেদও দেখতে পাই, অথর্ববেদ, উপনিষদ গুলোও দেখতে পাই, তাহলে তো সবই দেখতে পাচ্ছি, তাহলে 2% বলেন কেন? আমি আপনাদের বলি যে বেদের যে মূল যে বেদ, সেই বেদটা কিন্তু প্রথমত লেখা তো ছিল না, এটা পৃথিবীর সমস্ত গবেষকরাই স্বীকার করেন, লেখা ছিল না ফলে, এবং সেই বেদটাকে গুরু শিষ্য পরম্পরা একটা অদ্ভুত ট্র্যাডিশন, অবিকল ট্র্যাডিশনে মনে রেখে দেওয়া। এইবার ভেবে দেখুন যে ঋগ্বেদের কত মন্ত্র আছে, নানা জায়গায় নানা রকম সংখ্যা দেওয়া থাকে, তবুও আমাদের অনুক্রমিকের পরম্পরাতে এমনকি পুরাণেও নানা রকম সংখ্যা দেওয়া আছে। তার মধ্যে একটা সংখ্যা মোটামুটি অনেকে মানেন, সেটা হচ্ছে 6000-এর কাছাকাছি, 10,600-র কাছাকাছি। কিন্তু সেইটা একটা উল্লেখ আছে আমাদের বৃহৎ দেবতাতে, কি না, ঋচাং 10 সহস্রাণি, ঋচাং 500শতানি চ, ঋচাং 80 বহু ঋচা। হ্যাঁ, অর্থাৎ মানে হচ্ছে যে 10,580, এই হচ্ছে মানে অনুক্রমণির কাউন্টিং। তার মানে এই যে 10,000-এর বেশি মন্ত্র, অথর্ববেদের 10,000-এর বেশি মন্ত্র, এক একটা শাখার আমি বলছি 6,000-এর কাছাকাছি মন্ত্র, যজুর্বেদের দুটো মিলিয়ে প্রায় 8,000-এর কাছাকাছি গদ্য পদ্য মন্ত্র, তারপরে এইবার সামবেদের 1,500, 1,600 কাছাকাছি। এই সমস্ত জিনিস মাথার মধ্যে রেখে দেওয়া অবিকল ভাবে, একদম নিখুঁত ভাবে, একই শব্দ, মানে অপ্রযুক্ত হলে আমাদের কিন্তু বিপদ হবে। যে মন্ত্রহীন সরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত ন তমর্থম আহ, সবাগ বজ্র যজমান হীনস্তি যথেন্দ্র শত্রু সরত অপরাধ। বিখ্যাত উক্তি, আপনারা জানেন। এই উক্তি অনেক জায়গাতেই আছে। হ্যাঁ, মানে পতঞ্জলিতে আছে, বৃহৎ দেবতাতে আছে, আমাদের ভাষ্যে, নানা ভাষ্যকার ব্যবহার করেছেন, ব্যাকরণে আছে। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে এইটা যে একটা শব্দের, একটা বর্ণেরও এদিক ওদিক করার উপায় ছিল না বৈদিক যুগের, এত নিখুঁত ভাবে সেটা রেখে দেওয়া হয়েছিল। এই রেখে দেওয়াটাই তো একটা মিস্ট্রি। কিন্তু বিপদ হলো এইটা যে এই যে ঋগ্বেদ, যার শাখার সংখ্যা আমরা যথাযথভাবে জানি না, পতঞ্জলি মতে হলে একবিংশতিধা বাহুরিতে 21টা, হ্যাঁ, 21টা শাখা। তো তার মধ্যে আমাদের কাছে হাতের কাছে আছে একটা, তার মানে 20টা নেই। আরেকটা, আরো দুটো অবশ্য পাওয়া যাচ্ছে আজকাল, যেমন, এবং পাওয়া যাচ্ছে মানে সেটা কি বলবো, একটা হচ্ছে আশ্বলায়ন শাখা পাওয়া যাচ্ছে, আর একটা সাংখ্যায়ন শাখা পাওয়া যাচ্ছে। কিন্তু সেইগুলো অরিজিনাল আশ্বলায়ন কিংবা অরিজিনাল সাংখ্যায়ন কিনা, সেটা গবেষকরা একটু সন্দেহ প্রকাশ করেন। যদি ধরেও নি, তাহলেও সেগুলোতেও প্রায় 10,000-এর ওপর মন্ত্র প্রত্যেকটাতে আছে। এইরকম 21টার শাখার মধ্যে কোনো জায়গায় আছে 30টা শাখার কথা, 31টা শাখার কথা আছে। এইবার একবিংশতিধা বাহুরিচ, ঋগ্বেদ যদি 21টা হয় পতঞ্জলির মতে, তারপরে একশতম অধ্যর্য শাখা, যজুর্বেদের 100-র ওপর শাখা। তা আছে কটা আমাদের কাছে? 3-4টে। শুক্ল যজুর্বেদের শুধু কাণ্ড আর মাধ্যম দিন, আর
কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয়, আর কোথাও কোথাও মৈত্রায়নী শাখাটা কাঠক শাখাটা পাওয়া যায়, ব্যাস হয়ে গেল। অথর্ববেদের দুটি শাখা পাওয়া যাচ্ছে, সামবেদের দুটি শাখা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে টোটাল হিসেব করে দেখুন বোধহয় 10-12টার বেশি দাঁড়ালো না। যেখানে হাজারের উপর বেদ শাখা, সেই হাজারের উপর বেদ শাখার মধ্যে মাত্র 10-12টার শাখা আপনি হাতে পাচ্ছেন এখন অ্যাট প্রেজেন্ট, তাহলে এইবার সব আমাদের হারিয়ে গেছে। তার জন্য বিবেকানন্দ একসময় বলেছিলেন যে আমাদের বেদের প্রায় সবটাই লুপ্ত। ভেবেচিন্তেই বলেছিলেন। হ্যাঁ, এই 2% যে আমাদের রয়েছে, তারপরে এত বড় ব্রাহ্মণ, আপনি ভাবুন যে শতপথ ব্রাহ্মণ, যার কান্ন শাখায় 104টে চ্যাপ্টার আছে এবং মাধ্যমদিন শাখায় 100টা চ্যাপ্টার আছে। এত বড় ব্রাহ্মণ, তাণ্ডব মহাব্রাহ্মণ সেটাও বিশাল ব্রাহ্মণ, জৈমিনীয় ব্রাহ্মণ সেটাও বড়, ঐতর ব্রাহ্মণ 40টা চ্যাপ্টার আছে, অনেক বড়। এইগুলোকে নিখুঁত ভাবে মনে রাখা, এই মনে রাখা কি খুব সহজ কাজ? আপনারা এখনকার দিনে এই কম্পিউটার যুগে এই যে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমাকে যদি বলেন যে আপনি ঋগ্বেদের কটা মন্ত্র মুখস্থ বলতে পারবেন, আমি দেখা যাবে খামজে 20-25টার পরে আমি থামতে যাব। আমি 30 বছর বা ওপর আমি তো শুধু বেদেরই চর্চা করছি, শুধু বেদ চর্চা করছি, তাতে আমি 30টা বলতে পারবো কিনা সন্দেহ। অথচ এই হাজার হাজার 20,000 মন্ত্র নিখুঁত ভাবে রেখে দেওয়া, আমি তো নিখুঁত পারবো না। একেবারে মন্ত্রহীন সারত বর্ণত বা নিখুঁত ভাবে বলার ক্ষমতাও পর্যন্ত আমার নেই। সেইভাবে তারা 100 বছর কন্টিনিউ করেছে। ইজ ইট নট এ মিস্ট্রি? এই কালচারাল হেরিটেজ পৃথিবীর কোন জায়গার, জেফ্রি লং আছেন, যদি থাকেন ফোনের মধ্যে, আমি রিকোয়েস্ট করব পৃথিবীতে কোথাও আছেন কিনা দেখানো বোধহয় সম্ভব নয়। হ্যাঁ, এত বড় কালচারাল হেরিটেজ আমাদের দেশে পাওয়া যাচ্ছে। এখন বিদেশিরা কখনো কখনো দাবি করে যে এটা তাদেরই জিনিস, আমাদের দেশে শুধু রয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিস আমরা যে রেখে দিতে পেরেছি আমাদের স্মৃতিতে, হ্যাঁ, এতে এটা একটা বিস্ময়। আর দুঃখ লাগে আমার কাছে নিজের ব্যক্তিগতভাবে, যে যদি লেখা থাকতো বেদ, তাহলে আমরা কত বড় বেদ, কত বেদ পেতাম। বেদের একটা বেদের অনেকগুলো শাখা তো, এবং আলাদা আলাদা নয় তারা। একজন আরেকজনের সাথে ঝগড়াও করে না, একজন আরেকজনের সাথে সম্বন্ধ খুব কম রাখে। যার জন্য বলা হয় শিষ্যা প্রশিষ্যা, শিষ্যা তৎশিষ্যা প্রশিষ্যা বেদা সাক্ষিণ অভবন। শিষ্য তার শিষ্য তার প্রশিষ্য ভেদে বেদ শাখা ভেদ হয়েছিল। নতু তত্ত্ব ভেদাভাব। তত্ত্বের দিক থেকে একটা বেদের যদি 100টা শাখা থাকে, সহস্র বর্তমা সামবেদ, সামবেদের যে 1000টা শাখা আছে, তাতে কি সামবেদ 1000টা সামবেদ হয়ে যাবে? তা হবে না। হবে মানে মিউজিকের নোটেশনের চেঞ্জের জন্য হবে, ঋগ্বেদের উচ্চারণের জন্য শাখাভেদ হয়ে যাবে, মন্ত্র সংস্থাপনের কায়দাতে চেঞ্জ হয়ে যাবে, মন্ত্র বিন্যাসের প্রণালীতে চেঞ্জ হবে। কোনো কোনো জায়গায় উচ্চারণের এক এক বর্ণের উচ্চারণ এক এক জায়গার লোক এক এক রকম করেন। যেমন মানে একটা উদাহরণ আমি দিচ্ছি ছাত্রছাত্রীদের জন্য। আমি অবশ্য স্টুডেন্ট যারা তারা আছে, যারা স্কলার আছে তাদের জন্যই বলছি, যারা বড় অধ্যাপক আছেন তারা সব জানেন, তাদের জন্য আমি বলছি না। তো আমি তাদেরকেই এইটা বলছি যে জানবে যে যেটা বলতে যাচ্ছিলাম, যে একটা মানে যা ভুলে গেলাম, এই হচ্ছে আজকাল মুশকিল, বয়সকালে না সব ভুলে যায়। যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ ভুলে গেলাম, আবার যদি মনে পড়ে বলবো। যে এই যে বেদের আমরা যদি স্ট্রাকচার গুলো দেখি, তো দেখবো যে বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, যারা বেদের ছাত্র তারা সবাই জানে যে ঋগ্বেদের হচ্ছে সবচেয়ে পুরনো, এবং ঋগ্বেদের পরপরই বর্তমানকালে অন্তত যেটা স্বীকার করা হয় সেটা হচ্ছে অথর্ববেদ। আর যজুর্বেদের যে সময়টা সেটা হচ্ছে
ঋগ আর সামবেদটা আলাদাভাবে কাল টাল ধরার কোনো মানে হয় না, কারণ ওটা ঋগ্বেদেরই প্রায় ১,৫০০ মন্ত্রের মধ্যে শখানেক বাদ দিলে বাকি সব কটাই ঋগ্বেদেরই মন্ত্র। হ্যাঁ, সেই মন্ত্র, সুতরাং ওটা ঋগ্বেদের মধ্যেই ধরে নেওয়াই ভালো। আর ঋগ্বেদের পরেরটাই অথর্ববেদ। কিন্তু আমরা অনেক সময় ঋগ, সাম, যজুর, অথর্ব এরকম বলি, সেটার কারণ আলাদা। কিন্তু যদি আমরা পাশ্চাত্য মতে মানে কালের দিক থেকে হিসেব করি, তাহলে ঋগ্বেদের পরেই, যার জন্য বিদেশের যে বইগুলো আছে আপনারা দেখবেন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার বলে তারা যে বই লিখেছেন, ভিন্তানিচি হোক, ম্যাকডোনালি হোক, বা আমাদের পরের দিকে খন্ডা হন, এবং এখন একটা ভালো নতুন বই বেরিয়েছে, যদি ২০০১ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে, সেইটা। হ্যালো হ্যালো ও আচ্ছা, মাঝে কেউ ঢুকে পড়ছে, ঠিক আছে। তো এই যে বিপুল বৈদিক সাহিত্য গুরু শিষ্য পরম্পরায় রক্ষিত হলো, দুঃখের বিষয় এই যে লেখার চল ছিল, মানে চল ছিল না বলে, বা লিখতে অনাগ্রহী ছিলেন বলে বৈদিক সাহিত্যের বিপুল শাখা হারিয়ে গেল। হ্যাঁ, এবং মানে আমি আপনাকে বলছি যে আমাদের এই আমরা যারা পুঁথিবিদ্যা চর্চা করি, তারা দেখেছি যে বেদের ক্ষেত্রে এরকম একটা প্রবাদ সব চালু আছে, যে প্রবাদ হয়তো বৈদিকরা মেনে চলতেন। হ্যাঁ, এবং আমি নিজেও দেখেছি যে যারা খাঁটি বেদ চর্চা করেন, শুধু বেদেরই চর্চা করেন, তাদেরকে আমি দেখেছি তারা বেদের কোনো বইয়ের ধার ধারেন না। তারা গুরুমুখে যে বেদ শিখেছেন সেটাই তারা চর্চা করে যান। যিনি ঋগ্বেদ শিখেছেন তিনি ঋগ্বেদ, যিনি সামবেদের মানে যজুর্বেদের মাধ্যম দিন তিনি মাধ্যম দিন, যিনি অথর্বেদের সৌনক শাখা তিনি অথর্বেদের সৌনক শাখা, ঝরঝর ঝরঝর করে বলে যান। কোনো বই পত্রের তারা ধার ধারেন না। এমনকি উচ্চারণের ক্ষেত্রেও আমি দু একজনের ক্ষেত্রে যখন বলেছি যে আচ্ছা এই কি উচ্চারণ করছেন, যে ঋগ্বেদের আনভদ্রীয় সূক্ততে আছে না, স্বস্তিন উষা বিশ্ববেদাহ, এখন পরিষ্কার আছে স্বস্তিনঃ উষা, মূর্ধন্য ষ, পরিষ্কার মূর্ধন্য ষ, কিন্তু আমি দেখছি ঋগ্বেদীয় উচ্চারণ করছেন স্বস্তিনঃ উখা। আরে মশাই, খ কোথায় করছেন? হ্যাঁ, ওর তো পুষা আছে। তা বলবে দেখুন আমি গুরুর কাছে পুখাই শুনেছি, আমি পুখাই বলবো, আপনাদের বইয়ে কি লেখা আছে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, এমনকি যেটা ঋগ্বেদের প্রসিদ্ধ সূক্ত, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, যদি কোনো আপনি বৈদিক পান, হ্যাঁ, মাধ্যম দিন শাখার বৈদিক পান, এমনি ঋগ্বেদের, হ্যাঁ, ঋগ্বেদীয় বই দিয়ে তার দেখবেন উচ্চারণ করে সহস্র শীর্ষা পুরুষ, শীর্ষা পুরুষ, একদম খ উচ্চারণ। তা আমি তাদের বললাম আরে বইয়ের লেখা রয়েছে সহস্র শীর্ষা, তাহলে আপনাদের বই গুলি মারুন, আমাদের গুরুজি শিখিয়েছেন সহস্র শীর্ষা, আমরা তাই বলবো। এই বেদের ক্ষেত্রে এই একটা কি বলবো, খানিকটা গোঁড়ামিও আছে। তারা বইপত্রের ধার ধারেন না, তারা গুরুমুখে যা শেখেন তাই তারা ধরে রাখেন, এবং এইটার জন্য বেদের 98% হারিয়ে গেছে। কেন কি, আমি বেদ চর্চা করে যদি আমার শিষ্য পরম্পরা তৈরি না হয়, তাহলে আমার শাখা শেষ হয়ে যাবে, এইভাবেই নষ্ট হয়ে গেছে। যাই হোক, এর মেন হচ্ছে যে বেদের যে কালচারাল হেরিটেজ আছে, যে বেদের যে উইস্টম আছে, সেই সম্পর্কে দু চার কথা আমাদের বলা দরকার। আমি একটু ভাগ ভাগ করে হয় বলবো, বা হয়তো যোগ করেও বলবো, যে ঋগ্বেদ যেটা সবচেয়ে পুরনো, পাশ্চাত্য মতেও পুরনো, প্রাচ্য মতে তো বেদের কোনো কাল নেই, কিন্তু প্রাচ্য মতেও ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে অভ্যর্থিত বেদ। অর্থাৎ ঋগ্বেদে যা বলা আছে, যৎ সামনা যৎ যজুষা উক্তম তৎ অদৃঢ়ম, যৎ ঋচা উক্তম তৎ দৃঢ়ম, এই কথা আমাদের বেদেতে বলে যে যদি এটা সামবেদে পাওয়া যায় তাহলে সেটা খুব যে একদম অ্যাবসলিউটলি মানবো তা নয়, যজুর্বেদে থাকলে তাও অ্যাবসলিউটলি মানবো না। যৎ ঋচা তৎ দৃঢ়ম, যদি ঋগ্বেদে থাকে তাহলে ঠিক, হ্যাঁ, একেবারে দেখো আইএস
ISI মার্কযুক্ত ব্র্যান্ডের ছাপা। অতএব ঋগ্বেদের শ্রেষ্ঠত্ব কিন্তু বৈদিক যুগের প্রথম থেকেই রয়েছে, আর গোটা পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম লিখিত সাংস্কৃতিক দলিল। হ্যাঁ, হুও এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত করেছে, সেটাও আপনারা জানেন। এবং এর আগের কোনো লিখিত ইতিহাস আমাদের কাছে নাই। আমরা যদি এবারের কালচারাল উইজডমের কথা আছি, কালচার বললে বলে সেইটা যা ভিতরে প্রায় জীবনযাত্রার সমস্ত বিষয়গুলো যার ভিতরে থাকে, দ্যাট ইজ কালচার। অর্থাৎ আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের খাদ্য, আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের শিক্ষা, আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের মানুষের সম্পর্ক, হ্যাঁ, আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের পেশা, জীবনযাত্রার মধ্যে আমাদের বাসস্থান, ভৌগোলিক অবস্থান, আচার বিচার, ব্যবহার, নৈতিকতা, এভরিথিং কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে। অতএব কুন্তল একটা বেশ বড় এলাকা। আমি তো এখন শুধু বেদের মধ্যে আছি, এখন উপনিষদে মনে হয় পৌঁছাতে পারবো না, তা করতে দেরি হয়ে যাবে। এই সমস্ত অংশগুলোকেই কিন্তু সংস্কৃতির মধ্যে ধরতে হয়। আমি ছুঁয়ে যাব দুটো একটা জায়গা, হ্যাঁ, শুধু আপনাদেরকে এইটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে কিছু কিছু বইয়ে পাশ্চাত্যের বইও আছে, এবং প্রাচ্যেরও তদনুসারে কিছু কিছু বই আছে। যারা মনে করেন আর্যরা হচ্ছেন বিদেশি, আর্যরা খানিকটা লুণ্ঠনবাজ, তারা ভারতবর্ষে ঢুকে অনার্যদের ধ্বংস করে, প্লান্ডারিং যাকে বলে, হরপ্পার সভ্যতা বিনাশ করে, অনার্যদের হত্যা করে, তারা একটা মানে আমাদের একটা যাকে বলে আগ্রাসনের ভিতর দিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল। এরা আসলে ছিল বর্বর। প্রথমে তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করত, তারপর তারা কৃষিকাজটা শেখে, আগুন জ্বালাতে শেখে ইত্যাদি। এই রকমের গ্রন্থ কিন্তু অনেক আছে, এবং এই গ্রন্থ আমি আপনাদের বলছি যে এই গ্রন্থ চোখ বুজে মানবার দিন চলে গেছে। মানে এর অনেক কারণ আছে, কিন্তু আপনাদের সময় কম। আমাকে বলেছে 40-45 মিনিটের মধ্যে করতে, আমার হাতে আর খুব বেশি হলে 10 মিনিট মতো আছে, তার মধ্যে তো সব বলা যাবে না। শুধু আপনাদের এইটুকুই বলছি যে প্রথমত আর্যরা বহিরাগত কিনা এই নিয়ে গত 30 বছরে ডেভিড ফ্রলে, এন রাজারাম, তারপরে সুভাষ কাক, তারপরে নিকোলাস খাজানা, এইরকম করে কেডি সাতনা, খুব রিসেন্ট আমি দেখছিলাম যে বিজি সিদ্ধার্থ, তারপরে জর্জ ফায়ারস্টাইন, এরা বিপুল কাজ করছেন টু প্রুভ the Aryan invasion in India is a myth. এর মধ্যে কোনো সত্যতা নেই। আর্যরা কোনোভাবেই কোনো দিন ভারতবর্ষ থেকে বাইরে থেকে আসেননি। যে তত্ত্ব আমাদের দেওয়া হয়েছে সেই তত্ত্বের মধ্যে এরা তাদের অনেক অনেক গ্রন্থে, তার মধ্যে 5-7খানা গ্রন্থ আমার কাছে আছে, বাংলাতেও একখানা চমৎকার গ্রন্থ আছে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, দেখতে পারেন। আর বেশিরভাগ ইংলিশে গ্রন্থ। সেই গ্রন্থগুলোতে এখান থেকে দেখাতে পারছি না, বেদিক এরিয়ানস অ্যান্ড দ্য অরিজিন অফ সিভিলাইজেশন বলে, আর দ্য মিথ অফ এরিয়ান ইনভেশন, এই দেখতে পাচ্ছেন কিনা জানি না, দ্য মিথ অফ এরিয়ান ইনভেশন অফ ইন্ডিয়া। এইগুলোতে তারা যুক্তির পর যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে এইটা আসলে একটা কলোনিয়াল থিওরিকে প্রুভ করার উপায় দরকার ছিল, যেটা খুব মানে সুচতুর ভাবে মানে মার্কস মিলারের ভিতর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সেই তত্ত্ব প্রথম খারিজের জায়গা কিন্তু আসছে বিদেশ থেকে। ডেভিড ফ্রলে, আমি যখন 2000 সালে একবার প্রথম বিদেশে গেছিলাম,
সেই সময় তার সঙ্গে প্রথম দেখা হয়। 2010 সালেও তার সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং তখন দেখলাম তিনি বিপুলভাবে একটা সময় নিয়ে কাজ করছেন, এবং এই কাজের ভেতর দিয়ে তিনি দেখাচ্ছেন যে আসলে এইগুলো তত্ত্ব সব দিক থেকে ভুল। প্রথমত লিঙ্গুইস্টিক্যালি যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ দেখানো হয় সেখানেও ভুল। তারপরে আর্য সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা ধ্বংস করেছিল, সেটাও একটা ব্লান্ডার, সেটাও একটা ভুল। হ্যাঁ, তারপরে তারা যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ লোকেদের যে অবদমিত করেছিল, নিজের রাজ্য বিস্তার করেছিল, সেটাও আর একটা ভুল। এরকম অজস্র তাদের ভুলের তারা কিন্তু নিদর্শন দেখিয়েছেন। আমি শুধু আপনাদের শুধু একটা দুটো শুধু শব্দ বলে চলে যাই। যদি প্রথম হচ্ছে, যদি আর্যরা বর্বর হতো তাহলে বেদের মতো এত অতুলনীয় কাব্য, এত অতুলনীয় জ্ঞান ভাণ্ডার কোনো বর্বর জাতি সৃষ্টি করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, বেদকে একটা অসাধারণ কাব্য বলা হয়। অথর্ববেদে এবং যজুর্বেদে, অথর্ববেদে বেশি ভালো করে বলা আছে, হ্যাঁ, যে অন্তি সন্তং ন জাহাতি, অন্তি সন্তং ন শৃণোতি, দেবস্য পশ্য কাব্যম ন মমার ন জীর্যতি। মানে বেদ হচ্ছে কি, হ্যাঁ, দেবস্য কাব্যম, দৈবিক কাব্য, ইমর্টাল পোয়েট্রি, যেটা অরবিন্দ বলেছেন। হ্যাঁ, অরবিন্দ বলেছেন যে ইট ইজ অ্যান ইমর্টাল পোয়েট্রি। হ্যাঁ, কোন প্রাচীন কালে এটা তৈরি হয়েছিল কে জানে। হ্যাঁ, এবং এটা ইমর্টাল পোয়েট্রি লক্ষ্য কি সেটা পরে বলবো। এই ইমর্টাল পোয়েট্রি হচ্ছে ন মমারো ন জীর্যতি, এটা কোনোদিন মরেও যাবে না, কোনোদিন জীর্ণও হবে না, এই রকম কথা কিন্তু মানে বলেছিলেন। তো সুতরাং এই জিনিস কোনো বর্বর জাতি তৈরি করতে পারে না। আর তারা আগুন জ্বালতে শিখলো এই কোন লক্ষ বছর আগেকার কথা বলেছেন তারা আমরা জানি না। কিন্তু আমরা যখন আরণ্য যজ্ঞের তত্ত্বে যাই তখন বিস্ময়ে অবাক হয়ে যায় যে এত সূক্ষ্ম বিষয় তারা বলেছেন, কি করে বললেন, এত পোয়েটিক ফরমেশনস, এত উপমা, এত রূপক, এত দৃষ্টান্ত, এত প্রতীক কথা বৈদিক সংহিতার মধ্যে আছে। তারা যে বললেন, হ্যাঁ, এটা কি কোনো মানে একটা মানে আদিম মানুষের কীর্তি? ইজ ইট বিলিভেবল? তারপরে হচ্ছে যদি খুব আরো গভীরে যাই, যেটা হচ্ছে উপনিষদ, যে উপনিষদ হচ্ছে বেদান্ত আত্মা। তা ওই বেদান্ত গ্রন্থে আছে না যে কি যেন, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, হ্যাঁ, তদ উপকারিণী সারিণক সূত্রাদিচ্ছ। শঙ্করাচার্য যেসব বানিয়েছেন সেটা হচ্ছে উপকারী, আর আসলটা কি, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, উপনিষদই প্রমাণ হিসেবে আছে। এবং এই উপনিষদ এখনকার পর্যন্ত এই মানে 3000 বছর আগে থেকে আজ পর্যন্ত বহু লক্ষ লক্ষ মানুষের বহু কঠিন দার্শনিক প্রশ্নের, দার্শনিক ভাবনার উত্তর দিয়ে আসছে। এই তো বেদ থেকেই মানে ক্রমানুসারে তাদের উদ্ভব। এই উপনিষদের যে এত রকমের তত্ত্ব আছে, হ্যাঁ, যে তত্ত্বগুলো থেকে একটা বিখ্যাত উক্তি, যেটা আমরা বলি যত্র বিশ্বং ভবতি এক নিরম, শান্তিনিকেতন যেটাকে তাদের লোগো করে বানিয়ে নিয়েছে, যে যেখানে গোটা বিশ্ব একটা বাসাতে বাস করে, সেই হচ্ছে ভারতবর্ষের তত্ত্ব। এবং ভারতবর্ষের হিসেবটা যদি দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষ তৈরি হচ্ছে মানে অগ্নিসূক্তের প্রথম মন্ত্রটা যদি হয় অগ্নিম ইড়ে, আমরা অগ্নির উপাসনা করছি, অর্থাৎ অগ্নির তেজ দিয়ে মানুষের জীবন আরম্ভ। না, এটা তো স্বাভাবিক, সেই জন্যই প্রথম স্তুতি অগ্নি। আর যদি শেষ ঋগ্বেদের মন্ত্রটা দেখেন তাহলে দেখবেন সবার সঙ্গে একসাথে চলার কথা, যাকে আমরা অহরহ খুব হালকা চালে সংজ্ঞান ও সূত্র বলি। খুব গভীরভাবে ভাবলে আসলে বলা হচ্ছে যে আমি এই পৃথিবীতে তেজস্বী তেজস্বীতম যিনি পুরুষ, হ্যাঁ, তেজময় যিনি পুরুষ, তাকে উপাসনা করব, এবং শেষকালে কোথায় পৌঁছাবো আমরা যেন সবাই সংগচ্ছতম সংবদধ্বম,
একসাথে চলতে, একসাথে সমচিত্ত হয়ে আমরা চলতে পারি, এই রকম। আচ্ছা, এইবার আরো দুটো একটা কথা আমার বলতে হবে যে বৈদিক যুগের যদি আমরা সংস্কৃতির কথা বলি, তাহলে মানুষ একটা খুব ভালো করে বলা ভালো যে ঋগ্বেদের ক্ষেত্রে শূদ্র সম্পর্কে কোনো আলোচনা নেই। আমাদের চাতুর্বর্ণের যে কথা আমরা পাই, মানে ব্রাহ্মণ যে জাতি, মানে চাতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মধ্যে ঋগ্বেদে প্র্যাকটিক্যালি শূদ্রের কথা কোথাও নেই। যদি বলেন কেন স্যার, শূদ্র সূক্তে, সরি পুরুষ সূক্তে 10,580টা মন্ত্র, তার মধ্যে প্রায় 50,000 বা 1,00,000 মতো শব্দ আছে। সেই শব্দের মধ্যে একবার মাত্র ওই শব্দটা উচ্চারিত হয়েছে যে পদ্মভ্যাং শূদ্র অজায়ত, আর সমগ্র ঋগ্বেদে কোথাও নেই। বোঝাই যায় যে ওইটা পরবর্তীকালে কোনো এক সময় ইনসার্টেড। আদারওয়াইজ শূদ্র শব্দ অন্য জায়গায় ঋগ্বেদের যুগে নেই। হ্যাঁ, তার বদলে ঋগ্বেদের যুগে আছে, যেটা মূলত দুটো আছে। একটা হচ্ছে ব্রাহ্মণ, তাও ব্রহ্ম বলে তাকে অনেকবার বলা হয়েছে, আর একটা হচ্ছে ক্ষত্রিয়, রাজন্য। এই দুটো জাতি মূলত। আর এর বাইরে মানুষের বই বিষ, হ্যাঁ, অর্থাৎ এর বাইরে যারা মানুষ তারা হচ্ছে বিষ। হ্যাঁ, এই বিষ শব্দটা থেকেই বৈশ্য শব্দটা পরবর্তীকালে হয়েছে। আমার নিজের যে অনুমান, এই বৈশ্য জাতিদের যে পেশা শুরু হয়েছিল পরবর্তীকালে ধর্মশাস্ত্রের যুগে, হ্যাঁ, তাতে থেকে তাদের মানে শূদ্রের স্থান একেবারে মানে পাকাপাকি, বৈশ্য শূদ্রের স্থান পাকাপাকি হয়ে গেল, মানে খারাপের দিকে চলে গেল সোজা কথা। কিন্তু ঋগ্বেদের যুগে সেরকম নয়। অথর্ববেদের যুগে কিন্তু শূদ্র শব্দ অনেকবার আছে। বাজসনীয় সংহিতাতে সবসময় আমাদের সমস্ত প্যান বেদ ধরে আলোচনা করতে হবে। হ্যাঁ, একটা ঋগ্বেদের যুগে নাই মানে একটা সময় নাই। কিন্তু হ্যাঁ, ঋগ্বেদের যুগে আমাদের নারীদের যেসব তথ্য পাচ্ছি, সেটা কিন্তু ধর্মশাস্ত্রের যুগে অন্যরকম হয়ে যাচ্ছে। অতএব দুটো একই কথা নয়, এইরকম ভাবে ভাবতে হবে। হ্যাঁ, ঋগ্বেদে আমাদের সভ্যতা মূলত গ্রামীণ সভ্য, কিন্তু সহস্রস্থু না গৃহম যখন বলছে, মানে 1000 থামওয়ালা বাড়ি, তখন বোঝাই যায় যে মানে শহুরে সভ্যতার কথাও আছে। এবং মানে পেশার দিকে যদি দেখি, দুটো পেশা অত্যন্ত প্রশংসনীয়, একটা কৃষি এবং পশুপালন। এবং পশুপালন পেশা মানে গো শব্দটা ঋগ্বেদে এবং অন্যান্য বেদে, ব্রাহ্মণে, অথর্ববেদে এত রকম ভাবে আছে যে আমার নিজের ধারণা যে গো শব্দের বহু অর্থ আছে। যদি আমি আমাদের ডিকশনারিটা বের করা যায়, আমাদের আমাদের যে ইংরেজি কি মনিয়ার উইলিয়ামসের ডিকশনারিতে গো শব্দের তিনি বেদে 21টা অর্থ দেখিয়েছেন, আরো অর্থ বোধহয় সম্ভব। এবং অথর্ববেদে গো শব্দের যেখানে ব্যবহার হচ্ছে, এইটা আশ্চর্য, আমি পয়েন্ট করে রাখতে বলি যে অঘ্না, গো শব্দের বদলে অঘ্না শব্দটা ব্যবহার হচ্ছে, মানে যাকে হত্যা করা যায় না। অনেকবার ব্যবহার হচ্ছে, মানে গো শব্দ তুলে দিয়েই অঘ্না শব্দ ব্যবহার হচ্ছে। এছাড়া ঋগ্বেদের যুগে নানা রকমের পেশা ছিল। হ্যাঁ, এবং সেই পেশার মধ্যে সবচেয়ে ভালো আমরা দেখতে পাই যে পেশাগুলোর মধ্যে মূলত মানে পৌরোহিত্যের যে পেশা, ঋত্বিকের যে পেশা, এবং রাজন্য ক্ষত্রিয়ের যে পেশা, এইটাই বড়। এর বাইরে পশুপালন এবং পশুপালন এবং তোমার যাকে বলে কৃষি, এই কিন্তু ছোট 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 অজস্র পেশা ছিল। এবং আমরা যদি পরবর্তী একটু যুগে আসি, মানে অথর্ববেদের এবং তারপরে যজুর্বেদের যুগে,
আমি শুধু একটা দিকে আঙুল তুলে চলে যাচ্ছি আপনাদের একটা জিনিস পয়েন্ট করিয়ে, সব কথার উত্তর আমি এখানে দিতে পারবো না, সময় নেই। যে মহেঞ্জোদারো হরপ্পাতে বলা হয় আর্যরা নাকি আগুন লাগিয়ে দিয়েছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, তার কোনো বর্তমান হিস্ট্রি এখন আর ভিত্তি আর নাই, কিন্তু আগুন লেগেছিল এটা ঘটনা, এবং সেই আগুনে অনেক পোড়া চাল, অনেক পোড়া জিনিসপত্র পাওয়া গেছে, এবং পোড়া মসুর ডাল পাওয়া গেছে। হ্যাঁ, এইবার ঋগ্বেদের যে সমস্ত শস্যের কথা আছে তার মধ্যে মসুর ডাল নেই। হ্যাঁ, এবং এক ধরনের আখের কথা যেটা পাঞ্জাবের দিকে হতো, সেটা ঋগ্বেদের 18টা আখের মধ্যে এক আছে, তার মধ্যে এক প্রকার 18 হ্যাঁ আখের কথা বলা হচ্ছে, যেটা থেকে ওষুধ তৈরি হতো, সেই আখের কথা ঋগ্বেদের যুগে নেই। যেটা রয়েছে সেইটা কিন্তু যজুর্বেদে আছে, এবং এই মসুর ডালের কথাও যজুর্বেদে প্রথম। তার মানে এবার যোগ করে নিন যে হরপ্পা মহেঞ্জোদারের লোকেরা মসুর ডাল ব্যবহার করতেন, এবং বেদের যুগের মাঝখানের পর্ব, যেটা যে মাঝখানের পর্বের যুগে মানে ঋগ্বেদ অথর্ববেদের পরে যে যজুর্বেদের যুগ, যেটা অনেক বড় বড় সিস্টেমেটিক যুগ, সেই যুগে মসুর ডালের ব্যবহার হচ্ছে। তার মানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা এবং যজুর্বেদীয় সভ্যতা হচ্ছে সমকালীন, এবং ঋগ্বেদীয় সভ্যতা তার অনেক আগের। এই কিন্তু এখন দাঁড়িয়েছে, এবং এখন সিন্ধু সভ্যতা শব্দটা তুলেই দিয়ে নতুন করে বলা হচ্ছে সরস্বতী সভ্যতা। আরো একটা জিনিস বলে দিচ্ছি যে এগুলোর সবই আলোচনা আছে, যে সরস্বতী সভ্যতা এই জন্য বলা হচ্ছে যে আর্যরা ওই মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস করেছিল মোটেই না। মানে আমরা যারা যজ্ঞতত্ত্বের যজ্ঞের চর্চা করি তারা জানি যে সরস্বতী তিনি যখন বেরিয়ে এলেন, তিনি বেরিয়ে এসে তিনি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এক জায়গায় সরস্বতী বিনশন হলো। অর্থাৎ সরস্বতী মাঝখানে যখন প্রবাহিত হচ্ছেন, তখন তার দুকুলে যারা বাস করছেন তারা শস্য শ্যামলা উর্বর, এবং সরস্বতী প্রধানতম নদী হয়ে বাস করছেন। প্রধানতম নদী হচ্ছেন ঋগ্বেদের ক্ষেত্রে। তিনি করলেন কি, তিনি এক জায়গায় বিনশন হলো, মানে শুকিয়ে গেলেন। অর্থাৎ সেটা পশ্চিমে রাজস্থান থেকে গুজরাটের দিকে। ওই রাজস্থান থেকে আপনি যদি পিছিয়ে যান তাহলেই আপনি কিন্তু হরপ্পা সভ্যতা পাবেন। হ্যাঁ, অর্থাৎ এইটা মানে সরস্বতী শুকিয়ে যাওয়ার দরুন, সরস্বতী যতদিন ছিল ততদিন সেই সভ্যতা ছিল, সরস্বতী যখন শুকিয়ে গেছিল তখনই কিন্তু বিনশন, সরস্বতী বিনশন। এবং তার জন্য যজ্ঞের বর্ণনা আছে। হ্যাঁ, আমাদের যে সত্রযজ্ঞ আছে না, সত্রযাগ, সে সত্রযাগের সরস্বতী বিনশন যাগ আছে। সেই যাগের ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে সরস্বতী বিনশন হচ্ছে সেখান থেকে সরস্বতী উচ্চ মুখ পর্যন্ত চলে যাওয়ার কথা আছে, সেই যোগ্য তত্ত্বে আমাদের আছে। বোঝা যায় যে ওই ওইটাকে সিন্ধু সভ্যতা না বলে সরস্বতী সভ্যতা বললে অনেক ভালো হয় বলে বর্তমান লোকেরা বলছেন। এরপরে আমি মানে সাংস্কৃতিক দিকের আরো অনেক বিষয় আছে। এডুকেশন, মেয়েদের লেখাপড়ার বিষয়, মেয়েদের লেখাপড়ার বিষয়ে যদি বলেন তাহলে আমি বলবো যে একটু বেশি স্বাধীনতা ঋগ্বেদ অথর্বেদের যুগে তারা ভোগ করেছেন। হ্যাঁ, কেননা এক একজন ইচ্ছা করলে নানা রকম পেশা নিতে পারতেন। হ্যাঁ, মেয়েরা ভালো করেই জানেন যে যুদ্ধবিদ্যায় অংশগ্রহণ করতে পারতেন, মুদগলের নাম পায়, তারপরে বিষপালার নাম পায়, যারা যুদ্ধবিদ্যা করছেন, মানে মানে ওয়ার ফ্রন্টে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো এখন আমাদের লাদাখে যুদ্ধ, হ্যালো, আচ্ছা, যুদ্ধে চলে যাচ্ছেন। তারপরে শিক্ষায় তো বলতে পারি অনেকটা মানে বেদ শিক্ষা তাদের অতি অবশ্যই ছিল, এবং প্রাথমিক পর্বে আমি তো বলবো যে বেদে প্রায় সবারই অধিকার, ভারতীয় বৈদিক ভারতীয় প্রত্যেকেরই অধিকার ছিল। হ্যাঁ, আমি এটা অনেকগুলো প্রমাণ দিতে পারি। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে ধর্মশাস্ত্রের যুগে এইগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়েছে। প্রথমে ওটা হয়নি, তার অনেক প্রমাণ আছে, এই মুহূর্তে হবে না। এবার উল্টো দুটো একটা কথা বলি, তা নাহলে সবই ভালো কথা বললে তো বলে বেদে কি সবই ভালো ছিল। আমি আপনাদের বলি
বেদের যা ছিল সেটা হচ্ছে একটা আদর্শ, মডেল। অর্থাৎ এইভাবে থাকলে মানুষের জীবনের, ওই যে শুভ্রাংশু বাবু বলছিলেন না যে ভূমি সুক্ত, হ্যাঁ ভূমি সুক্তে মানে পৃথিবীর প্রতি আমাদের কিরকম আচরণ হওয়া উচিত এইটাই ঋষি বলে দিচ্ছেন। এখন করব কি করব না সেটা তো আমার উপর নির্ভর করছে, করছি না বলেই তো আমাদের এই আজকে এত রকম বিপদ এসে হাজির হচ্ছে। হ্যাঁ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বায়ু দূষণ, সংগ দূষণ, আরো কত কি, এখন তো করোনা, হ্যাঁ করোনা কতদিন চলবে আমরা জানি না। হ্যাঁ, এরকম হচ্ছে। তার কারণ হচ্ছে যে বেদ আমাদের কিছু মডেল দিচ্ছেন, এই করবেন এই করবেন না, কিন্তু মানা না মানা সেইটার জন্যই সব বদলে যাচ্ছে। এবার যদি বলেন যে চোখ বুঝে যে বেদের কি সংস্কৃতির মধ্যে কি খারাপ কিছু নেই, আমি বলবো দেখুন, একটা সমাজে যেমন সব ভালোও থাকে মন্দও থাকে, এবং বৈদিক যা সমাজ সেটা যত পুরনোই হোক, হ্যাঁ তার স্প্যান অন্তত 1000 বছরের উপর, তাতে নিশ্চয়ই অনেক মন্দ দিকও ছিল, যে মন্দ দিকগুলো আমরা দেখতে পাই, যেমন মদ্যপানের কথা, যেমন ধরুন জুয়া খেলার কথা আছে, এবং অক্ষসুপ্ত তো ছাত্রছাত্রীরাই জানে যে জুয়া খেলে কিরকম হচ্ছে, তাকে মানে মানে মেরে একবার ফেলে দেওয়া হচ্ছে, লুকিয়ে চোরের মতো ঘুরে বেড়াচ্ছে, এবং মানে বাড়ির লোক তাকে ঘৃণা করে তাড়িয়ে দিচ্ছে। দেশটির শ্বশ্রুর অপজায়া রুণোদ্মি, হ্যাঁ দেশটি শ্বশ্রু, শাশুড়ি আমাকে ঘৃণা করেন, হ্যাঁ আমার বউ আমাকে চায় না, অথচ একদিন তার আমার ভালো ছিল। এইসব এই তো সমাজে, বৈদিক সমাজের ছবি, অর্থাৎ জুয়ো খেলার, হ্যাঁ হ্যাঁ জুয়ো খেলার, হ্যাঁ মানে জুয়ো খেলছে বলে চাই। এইসব কথা এ তো বৈদিক যুগে ছিলই, তা বলে হবে না। আরো একটা জিনিস আপনাদের আমি বলি, যে বৈদিক যুগ মানে এই নয় যে বৈদিক যুগে সবাই খুব সুখে শান্তিতে ছিল। হ্যাঁ, বৈদিক যুগেও বর্তমান যুগে বা চিরকালের মতোই বৈদিক যুগেও দুঃখ দারিদ্র সব রকমই ছিল। আমি একটা দুটো এক্সাম্পল শুরু দেব, সেটা তার বেশি সময় নেই, টাইম পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, পরের বক্তা লং হয়তো আমাকে শর্ট করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে দুঃখ দারিদ্র বৈদিক যুগেও মানে ছিল। একটা অদ্ভুত সূক্ত আছে, চতুর্থ ঋগ্বেদের চতুর্থ মণ্ডলকে আমরা বলি, আর্য মণ্ডলের মধ্যে পড়তো বামদেব, যার প্রধান ঋষি, সেই বামদেবের একটা অদ্ভুত অনুভব আছে। হ্যাঁ, সূক্তটার অর্থ একটু বললাম না, বেদ হচ্ছে একটা মিস্ট্রি, এর মানে আপনি যত পড়বেন তত আপনার মিস্ট্রি আরো বেড়ে যাবে। হ্যাঁ, মানে আমার তো 35 বছরের মিস্ট্রি বেড়েই যাচ্ছে, কমছে না কিছু। তা সেইখানে দেখা যাচ্ছে এই সূক্ত তো চতুর্থ মণ্ডলের যে 18 নম্বর সূক্ত, এই সূক্ত আমরা দেখছি বামদেব মায়ের গর্ভে আছেন, এবং গর্ভে থেকে তিনি একটা সূক্তের কথা বলছেন। বলছেন যে তিনি জন্মাবেন, কিভাবে জন্মাবেন, তিনি মায়ের কষ্ট এড়াবার জন্য, মা যাতে মরে না যান সেই জন্য তিনি জন্মাবেন মায়ের যোনি থেকে নয়, পার্শ্বভাগ থেকে, তির্যক। যে মানে আমি যদি বলি সেটা বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো, সিজারিয়ান। হ্যাঁ, যাতে, কেননা ওটা একটা সংবাদ সূক্তের মতো। হ্যাঁ, মানে অদিতি, বামদেব এবং ইন্দ্র, এই তিনজনের মধ্যে কথোপকথন হচ্ছে এই সূক্তটার মধ্যে, এবং বলা হচ্ছে যে পার্শ্বান নির্গমানি, কেন না দুর্গ হেতু তিরশ্চিতা ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনালি পার্শ্ব দিয়ে আমি নির্গত হতে চাই, আমি সরাসরি যেভাবে জন্ম হয় সেইভাবেই আমি হতে চাই না। ওই সূক্তে বলা হচ্ছে অদিতি, যার বিয়ে হয়নি, তিনি যাকে বলে প্রমত্তা হয়ে ইন্দ্রের জন্ম দিচ্ছেন। ওই সূক্তেই একটা অদ্ভুত মজার কথা আছে, ঋষি বামদেব তিনি বলছেন যে শুনুন, আমার এত দরিদ্র, আমি এত ক্ষুধার্ত, আমার এত অবস্থা খারাপ, বেঁচে থাকার জন্যে আমাকে কুকুরের নাড়ি ভুঁড়ি পাক করে খেতে হচ্ছে, এবং আমার এই দুঃখ দেবতারাও দেখছেন না। আমার স্ত্রী, তাকে অন্যেরা যাকে বলে মানে হেয় করছে,
খারাপ করে দেখছে। আমি যদি মন্ত্রটা কোট করি, খুব সোজা মন্ত্র, অবর্তা শুনো আন্ত্রাণী পেয়েছে। অবর্তা মানে আর বর্তমান থাকতে পারছি না, বেঁচে থাকতে পারছি না। শুনো আন্ত্রাণী, শুনো মানে হচ্ছে কুকুর, কুকুরের অন্ত্র পাক করছি, নাড়িভুড়ি পাক করছি। ন দেবেশু মর্ডিতারম, দেবতাদের মধ্যেও কাউকে পাচ্ছি না যে আমাকে বাঁচায়। অপশ্যম জায়াম হিয়মানম, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার স্ত্রীকে মানে অপমান করছে অন্যেরা। এও বৈদিক সোসাইটিতে আছে। জানেন সেগুলো শুধু উল্লেখ করে চলে যায়। সুনশ্বেপ কাহিনী আপনাদের মনে আছে, সেখানে তো আপনার পাঠ্যও আছে। সেখানে দেখবেন যে অজিগর্তের মানে ক্ষুৎপীড়িতয়া অসনয়া তিষ্ঠতি, একবারে ক্ষুধায় মরে যাচ্ছেন তারা জঙ্গলের ভেতরে, এবং খিদের জ্বালায় অজিগর্ত তার 3টে সন্তানের একটা সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। একটা মানুষ কত দারিদ্র্যে বাস করলে নিজের সন্তান করে, আপনি আজকের যুগে ভেবে দেখুন, হ্যাঁ, যে নিজের সন্তান বিক্রি করছেন, তার মানে বৈদিক যুগে ততটাই দারিদ্র্য ছিল। এবং এই জন্য দেখবেন উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে, তৈত্তিরীয় উপনিষদে 100 বার করে বলা আছে অন্নং বই ব্রহ্ম বিজানিয়া। অন্নং মানে অন্নই হচ্ছে আসল। কতমা সা দেবতা, ছান্দোগ্য উপনিষদে যখন বলছে দেবতা কে, সেই দেবতা যে আমাদের বাঁচিয়ে রেখেছে, তা বলছে অন্নম ইতি হবাচ, যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি হলেন অন্ন, অর্থাৎ পেট। এই প্রসঙ্গে উপনিষদেও আমরা যদি ছান্দোগ্য উপনিষদেও আমরা যদি ঢুকি, তাহলে দুটো একটা এরকম গল্প পাবো, যেখানে উষস্থি, ছান্দোগ্য উপনিষদটা খুব ইন্টারেস্টিং, আপনারা পারলে একটু ভালো করে পড়বেন। তো বৃহদারণ্যক কঠোপনিষদ ছাড়াও, ঈশোপনিষদ ছাড়াও ছান্দোগ্য উপনিষদটা অনেক বেশি ইন্টারেস্টিং। সেইখানে দেখবেন উষস্থির একটা আখ্যান আছে। এই উষস্থি একটা জায়গায় বাস করতেন কুরু দেশে। সেখানে এমন বজ্রবিদ্যুৎ হলো, এখন নর্থ বেঙ্গলে যেটা হচ্ছে, যে ঝড় বৃষ্টিতে সব ভেসে চলে গেল, ঘর বাড়ি ভেসে চলে গেল। উষস্থি তার স্ত্রীকে নিয়ে তার নিরাশ্রয় দরিদ্র হয়ে অন্য জায়গায় চলে গেলেন। এমন জায়গায় গিয়ে পৌঁছালেন একটা মাহুতদের গ্রামে। সেই মাহুতদের গ্রামে তারা অবশ্য খুবই গরিব। এখন তারা কি খাচ্ছে না, ওই কাঁচা আধ পোড়া মাসকলাই খাচ্ছে। তা তিনি বিভিক্ষে ভিক্ষা চাইলেন তাদের কাছে, বললেন যে আমাকে ওই পোড়া আধ পোড়া মাসকলাই দাও, কুলমাসম, আমাকে ওই কুলমাসও দাও, আমার খিদে পেয়েছে। তখন যতই হোক ব্রাহ্মণ আর মাহুত, তারা তো ইভ্য গ্রাম, তার নাম হচ্ছে ইয়েদের গ্রাম, হাতিদের গ্রাম। তো তারা বলছে যে না 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 না, আমরা হচ্ছে নিচু জাতির লোক, আমরা কি আপনাকে এইসব জিনিস দিতে পারি? উচ্ছিষ্ট কথাটা আছে, আমরা এই উচ্ছিষ্ট কি আপনাকে দিতে পারি? হ্যাঁ, তা তখন বললে যে দেখুন, আপনারা যদি না দেন তাহলে আমি কি না খেয়ে মরে যাব? হ্যাঁ, আর উচ্ছিষ্ট কাকে বলছেন? আগে আমি খেয়ে বাঁচি, তারপরে তো। তারা অনেক সসংকোচে তাকে ওই রাত পরা মাসকলাই, কুলমাসও এবং জল দিল, এবং তিনি অত্যন্ত নিজে খানিকটা খেয়ে বাকিটা তার স্ত্রীর জন্য নিয়ে গেলেন, এবং নিয়ে গিয়ে তার স্ত্রীকে খাওয়ালেন। এই হচ্ছে, কিন্তু এটাও কিন্তু বৈদিক সমাজ। এটাও কিন্তু আমাদের এই আজকালকার কোনো ওই ধরুন গ্রাম বাংলার বা কোন উত্তর ভারতের সমাজ নয়। এ নিরন্তর ভারত, সে প্রাচীনকালেও ছিল, বৈদিক ভারতেও ছিল, এখনো রয়েছে। আর মানে হয়ে গেছে। আর আমার মনে হয় তোমরা ইয়ে হারিয়ে ফেলেছো। এরপরে আরো অনেক কাহিনী আছে যেখানে আমরা দেখতে পাবো যে বেদের যুগে মানে শূদ্র যিনি, তিনি ব্রাহ্মণের কাছে বেদ পাঠ করছেন, শিখছেন। নারী যিনি, তিনি শেখাচ্ছেন বেদ। এই সমস্ত সব কাহিনী আছে। হ্যাঁ, আসলে ফাইনালি এইটুকুই আমাকে আমার বলার যে এই বেদ থেকে উপনিষদ আসলে একটা যাত্রা। এবং সেই কিরকম যাত্রাটা হচ্ছে এই, যে মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার 3টে স্তর আছে। একটা তার হচ্ছে তার পার্থিব প্রাকৃত স্তর,
সেই প্রাকৃত স্তরের একটা অধ্যায়, সেটাও বেদ শেখায় যে আমার ইহ জগতে যা আছে সেগুলো তুমি ব্যবহার করো, হ্যাঁ, ওই তেন তক্তেন ভঞ্জিতা, ব্যবহার করো। দ্বিতীয় হচ্ছে তোমাকে এখান থেকে দেবত্বে উন্নীত হতে হবে, হ্যাঁ, এই দেবত্বে উন্নীত হওয়ার আদর্শ বেদের মধ্যে আছে, এবং দেবত্ব উন্নীত হওয়ার পরেও যদি তুমি মনে করো চাও, তাহলে তোমাকে অমৃতত্ব লোকে উন্নীত হতে হবে, যেটা উপনিষদে আছে। এই যাত্রাই হচ্ছে বেদের চরম শিক্ষা, বেদের সংস্কৃতি। এবং আমরা যদি এইটাই করতে পারি, তাহলেই বেদকে আসল ঠিকভাবে জানবো, যে মনুষ্যত্বে থাকতে হবে, মনুষ্যত্বে থেকে ইহ জগতের সমস্ত যা আছে সবগুলোকেই জানতে হবে, সেইখান থেকে হায়ার ল্যান্ড যে হচ্ছে ডিভিনিটি, দেবত্ব, সেইখানে পৌঁছাতে হবে। ডিভিনিটি থেকে পৌঁছানোর পরে আমাদেরকে অমৃত লোকে, হ্যাঁ, এবং বা ব্রহ্মলোকে সেখানে পৌঁছাতে হবে। তাহলেই বেদ চর্যার ক্ষেত্রে সার্থক হবে। এবং আমাদের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির ভালো মন্দ সব দিকগুলোই আমাদের ভেবে রেখে, মন্দ দিক আছে মানে এগুলো বাদ দিতে হবে তা নয়, জানতে হবে। এবং অনেক অথর্ববেদ বলতেই পারলাম না, অথর্ববেদ নিয়ে বহু ভুল তত্ত্ব আছে, সেগুলো অন্যদিন সময় হলে আমি বলবো। আমাকে যে চিত্তম মেমোরিয়াল কলেজ আমাকে যে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর কি সুযোগ করে দিলেন, তার জন্য আমি সেই কলেজের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার ছাত্র কল্প, ডাইরেক্ট ছাত্র হয়নি বলে ছাত্র কল্প কুন্তল গাঙ্গুলির কাছে, যে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, হ্যাঁ, তাদের কাছে। এবং যারা শুনলেন, তারা যদি মনে করেন যে তাদের কিছু জানা হলো, যারা অধ্যাপক তারা সবই জানেন, যারা ছাত্রছাত্রী তাদের যদি কিছু মনে হয় যে এর মধ্যে বহু রহস্য আছে, সেই রহস্য উদ্ধার করা আমাদের প্রয়োজন, আমাদের ভারতীয় হিসেবে, বৈদিক হিসেবে আমাদের প্রয়োজন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, sir. Illuminating words, and it must be a new way, new light for the researchers of particularly Vedas and the Upanishads. Now I would like to request. Much are left. No, sir. অনেক কিছুই বলা গেল। হ্যাঁ স্যার। Now I would like to request Dr. Jeffrey D. Long. এক অদ্ভুত জগৎ, কাউকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আমি আমার ঘরে বসে বসে বকবক করে যাচ্ছি, অথচ অন্যেরা নাকি শুনতে পাচ্ছে। এটা স্যার ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে স্যার, পরে আপনাকে স্যার লিংকটা পাঠিয়ে দেবো স্যার, রেকর্ডেড লিংকটা, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। Okay. Okay, sir. Now I would like to request Dr. Jeffrey D. Long. Hello, namaskar. Can you hear me? Yes, sir. You can hear me? Yes, sir. Okay. Approximately how long do I have to? How many minutes do I have? Half an hour, sir. Half an hour. Okay. I think maybe we're running a little behind. Anyway, namaskar, everyone. Amar Bangla khub bhalo na, so I hope you don't mind if I speak in English for this presentation. Thank you very much for inviting me to speak. I'm grateful to be here. I'm speaking today on the relevance of Sri Ramakrishna and his teaching for interpreting, understanding the Upanishads. And this might seem like an odd topic if we think of it historically. Sri Ramakrishna lived in the 19th century. He's a relatively recent figure. We have photographs of him. We know a good deal about his life and teaching. The Upanishads, of course, were written, thousands of years ago. So one might well ask, what relevance could this recent figure, Sri Ramakrishna, have for understanding the Upanishads? But there's actually quite a lot of relevance because, of course, there's a continuous tradition that runs from the Upanishads, from the ancient period to the present time. And so it's not as if Sri Ramakrishna is a completely disconnected figure from the Vedic period, because even though he's recent, there is this lineage of teaching which he inherits.
and with which he is continuous. The specific topic that I want to focus on, why is Sri Ramakrishna relevant to understanding the Upanishads? This has to do with how we interpret, if we're going to try to determine sort of a central teaching or thesis of the Upanishads in regard to the nature of ultimate reality, how do we do so? And the reason this is a question, of course, is because if we look deeply into the Upanishads, we find that in many, many places, ultimate reality, Brahman, is described in impersonal terms. Brahman is a principle to be realized. Pragyanam Brahman, right? Brahman is consciousness. Brahman is that, tat, tattvamasi. It is that which we really are in our essence. And it is, it's therefore an it, and it is a principle to be realized, and something to be understood and approached through a process of self-inquiry. There are, however, also many other places in the Upanishads where Brahman is described as a person. And Brahman is described as having will, making choices. For example, there's the very famous verse in the Katha Upanishad where it is said that Brahman reveals itself to those whom it wishes, right? To those whom it chooses. And we have very personal descriptions of Brahman, especially if you look in a text like the Shvetashvatara Upanishad. There is this sense of Brahman as the supreme being, the supreme personality. And so the question arises, is Brahman a principle to be realized, or is Brahman a person with whom one engages in a relationship? Of course, a relationship of bhakti, relationship of devotion. And for many centuries, this does not appear to have been debated greatly, and I want to return to that in a little while. But when we get into the first millennium of the Common Era, and we start to come to the great Vedantic acharyas, so people like Shankaracharya, Ramanujacharya, Madhvacharya, Nimbarkacharya, and so on, we start to get different interpretations of what Brahman really is in the Upanishads. And so, of course, with Shankara, with Advaita Vedanta, we have a focus on Brahman as the impersonal principle, the principle that really goes beyond concepts of personality or impersonality. Brahman as a reality to be realized and understood as existing within the self. And those passages of the Upanishads which refer to Brahman as a person are then interpreted by Shankaracharya and people in the Advaita Vedanta tradition as analogies or metaphors or symbols, or sometimes even as a way of thinking for people who are not necessarily ready to accept or understand the deeper teaching of Brahman as the impersonal reality. And then when you come to more of the acharyas who are focused in bhakti traditions, like Ramanuja, for example, or Madhva, you get exactly the opposite. They will emphasize those portions of the Upanishads where Brahman is a person, and they will emphasize that Brahman is the supreme person, the supreme being, the one with whom we need to develop a deep and profound loving relationship of bhakti, of devotion. And only through this bhakti will we reach realization. And then those portions of the Upanishads which are sound more impersonal are in turn interpreted by these acharyas as being analogies or metaphors, or not really speaking the direct truth of the personality of the Godhead, right? That is such an emphasis of these speakers. And so then you have, of course, a recipe for conflict, debate. And for many centuries, the adherents of these various schools of thought have debated extensively over what the Upanishad means. Just to give a very concrete example, when the Upanishads, when you see expressions describing Brahman, such as
Anantaram Satchit Anandam, right? Infinite being, infinite consciousness, infinite bliss. In Shankara's understanding, because Brahman is one and because Brahman is all that exists, then this being, consciousness, and bliss cannot themselves be separate qualities from Brahman. They are Brahman. So it is not saying that Brahman is conscious or that Brahman is blissful. It is saying that Brahman is consciousness, right? It is saying that Brahman is bliss. Then when you get to Ramanuja, he interprets the same passages as descriptive, as predicates, as adjectives, that Brahman is a supreme person who is conscious, who is blissful, and who possesses good qualities. He is gunashraya, right? He's the abode of all good qualities. And so this is a big difference of interpretation. And again, we find a good deal of debate occurring across the various Vedantic traditions through the centuries when applied to the same Upanishadic texts that are being described. So you have great scholars, people like Shankara and Ramanuja, disagreeing with one another about what the Upanishads really mean. So what is the relevance of Ramakrishna for this? Ramakrishna's relevance to this is a very interesting thing to reflect on. For first of all, we have to concede immediately that Sri Ramakrishna was not a Vedantic Acharya in the conventional sense. That if you look at the other Acharyas, they were all trained for many years in Sanskrit, in techniques of debate and logic. And they were scholars, they were philosophers in the sense that would be universally recognized around the world. Sri Ramakrishna did not have a training of this kind. He had a very basic schooling. By all the accounts we have of his life, he was not particularly fond of school. His elder brother Ram Kumar was the Sanskrit teacher, who was always trying to get him to study. Sri Ramakrishna did have a vast memory, and he was very fond of listening to books being recited to him, and he could recall anything that he had heard verbatim. And so this was, of course, a great gift which he possessed. But he did not spend his time in scholarship in the traditional sense. As most of you probably know, Sri Ramakrishna spent most of his time in the pursuit of a direct experience of realization. For him, it was not a matter of study or research or engaging in an intellectual activity. It was a matter of having a very profound and very direct experience of divinity within his own being. And those of you who are maybe less familiar with him, I would just mention that early in his life, when he was 19, he had gone with his brother Ram Kumar to be a priest of the goddess Kali at the Kali temple in Dakshineshwar. And at this temple, after he had settled there with his brother passed away. His brother died shortly after they had gone there from their village at Kamarpukur. And so Sri Ramakrishna was left, mourning his brother. He felt very much alone. He was in a strange place, not with his family. And he felt very drawn then to the goddess Kali. He was a priest of the goddess, and he believed that he could not really be a good priest unless he really knew that this goddess was real and that this goddess was living and present, and not just a murti, not just a statue. And so he began to pray very earnestly and was filled with great longing for the goddess. And every day that would pass in which he would not have some vision or some direct realization, he believed was a day that had been wasted. And each day he would mourn that he had not had this experience. Finally, he became so desperate to actually see the divinity within the goddess, to see the divinity in the image. It's said that he actually went to seize a sword that was hanging in the temple, and he threatened the goddess. He said, "If you don't show yourself to me, I'm going to take my own life." And he reached such a point of desperation that, according to the stories, the goddess had mercy on him. At that moment that he grasped the sword, he said he lost all awareness of the external world, the sensory world,
and he had a vision of waves and waves of light, waves and waves of energy, waves of pure consciousness sweeping over him. And he realized that this was the form of the goddess. She was not appearing in her iconographic form as seen in images, but appearing as this vast ocean of consciousness. And of course, this is very similar to things that we see described in the Upanishads. In the Upanishads as well, Brahman is described as infinite consciousness, as a vast ocean of being beyond name and form. And this is what Ramakrishna experienced directly. And so he had this very powerful experience, and he began seeing the goddess everywhere. And he was in what people would call a god intoxicated state. People even questioned his sanity. At one point, when worshippers brought the food, the prasad, the food offering for the goddess, he fed the offering to a cat who was nearby, and there were people who were very offended. But he said, I see Ma in the cat just as much as anywhere else. Why should I not feed Ma in the form of the cat? So he was very eccentric, spontaneous. He was acting from his direct experience rather than on the basis of the study of texts or philosophies in the conventional sense. He became filled with a desire to experience the infinite reality in all the different forms offered and available through the various paths that were being practiced in India in his time. And so, after his experience with the goddess, he began practicing various Vaishnav paths. He took the attitude of Hanuman as a devotee of Ram. He undertook devotion to Krishna. He followed various tantric paths, devotion to Shiva and of course the goddess. And he followed the path of Advaita Vedanta. He was taught by a wandering monk named Totapuri, and he had a remarkable experience where for not only a few hours or a few days, but for several months, he was absorbed into the infinite consciousness that is Brahman. And he expanded his search not only to paths that we associate with Hinduism, but also through the practice of Islamic devotion and Christian devotion. He had a similar kind of samadhi experience, an absorption in the divine. And on the basis of all these many experiences, he began to teach that all of these paths, every path, every way, is a way to the infinite. And so, for Sri Ramakrishna, one path was not better than another. One path was not superior to another. And because he listened so closely to the various texts that were read to him by his friends, by his associates, he became aware of the debates among the various schools of thought in Indian philosophy. That you have the Advaita tradition, in which Brahman is the impersonal reality within the self. You have the yoga tradition, in which the ultimate reality is the Purusha, the divine person within. And of course, you have the Bhakti tradition, where the supreme reality is the personal God, Lord Krishna or Ma Kali or Lord Shiva, to whom one directs one's devotion. And throughout his teaching, his refrain was, each of these paths is valid. Each of these paths works. Each of these paths is effective. And why did he teach that each of these paths was effective? Well, again, as more of a practical person than a scholar, this was because he had had this direct acquaintance through his practice, through his sadhana. He had attained a state which he termed vijnana. And Vigyan for Sri Ramakrishna means a direct acquaintance or experience of the divine, in contrast with jnana, which is more intellectual knowledge, more of the kind of knowledge that one finds through study and research and so on, what most of us do, right, in the field of academics. So, on the basis of his Vigyan, he claimed that the infinite reality has an aspect that is impersonal, that is unchanging, that is beyond time and space, and that corresponds with the impersonal Brahman of the Upanishads. And he claimed that the infinite also has another aspect that is personal,
that is loving, into which one can enter into a relationship of bhakti, and that is also equally real. Now, this is important for several reasons, because first of all, it's subtly different from, in certain ways, from what we find in the Vedanta of the traditional acharyas. Again, to reiterate what I said earlier, in the Vedanta of the traditional acharyas, one aspect of the infinite presented in the Upanishads will be taken as its true nature, and things that are said that don't fit with that so well are said to be, well, that they're poetic, they're analogies, they are illustrative, but they aren't literally describing Brahman, right? For example, in Advaita Vedanta, only those sentences identified by Shankaracharya as the Mahavakyas, the great statements of the Upanishads, those are taken to be literally true. Everything else is an illustration or an analogy. And of course, in the bhakti forms of Vedanta, the systems focused more on bhakti, they do just the reverse. It is Lord Krishna in his personhood that is ultimately real, and the impersonal Brahman, the Satchitananda, is sometimes described as his glory, his radiance, his essence or nature. But what one aims for is a relationship with him, right? With the personal being. So the Advaita tradition does not deny that there is this supreme being, right? The personal God, according to Advaita Vedanta, according to Shankaracharya, is as real as the world, as real as us as individuals. But of course, the catch is, if you're familiar with Advaita Vedanta, that when we say that the supreme God, the supreme person is as real as us, as real as the world, we're saying that it's not really actually real at all, right? That it is Maya, right? Appearance. This word Maya, I think, is often mistranslated as illusion. It's not illusion, but it is the way that Brahman appears and manifests to itself, to us, because we are Brahman, while we are in the state of ignorance. When we are in the state of ignorance, we perceive Brahman as a world with a supreme God who is coordinating it and directing it. And of course, the famous image for this is the rope and the snake. Right? We enter into a darkly lit room and we think we see a snake. We become very alarmed. But then we turn on the light or we look more closely and we realize actually it's just a rope and we don't have to be afraid, and all of our fear and concern disappears. And so, in the same way, we experience ourselves as individual beings in a universe with a multitude of other individual beings in a realm of time, space, and causation, all being directed by a supreme loving deity who is helping us progress toward liberation. And this is the way we experience reality. But when we wake up from the uh, the thrall of Maya, right, the dream of Maya, when we see the rope instead of the snake, we realize that none of this ever actually really was, right? That all that there really ever has been is Brahman. We are Brahman. All is Brahman, and there is nothing else. From the perspective of the Bhakti traditions, this is very problematic because the most important thing in the Bhakti traditions is the Supreme God and our relationship with the Supreme God. To say that, well, that's just a preliminary stage toward realization is seen in the Bhakti traditions as offensive, really. Whereas from the perspective of Advaita Vedanta, well, Bhakti is fine. It helps you purify your ego. The Supreme Being is the way we perceive Brahman until we reach realization. So until that point, then it's very good and proper that we experience bhakti and we practice devotional practices. But the aim is to finally transcend all of that. So we have these two groups, debating back and forth. And what Sri Ramakrishna does that is different, I think, from any of these prior thinkers, is to say it's not that Brahman is really impersonal and the Supreme God is a mere appearance,
or that the supreme God is the ultimate reality and the impersonal is also somehow lesser or a mere emanation, and so on. He's saying both of these are equally real, and if we feel drawn to one because of our sanskaras, because of our spiritual path, because of the level we have reached in our realization, then that is what we should pursue. And it's perfectly fine and perfectly appropriate to do so. The infinite can appear in whatever form we need it to appear in order to achieve our spiritual goal. And so the infinite manifests to us according to our consciousness, according to our understanding. Now, there's an important point that needs to be made here, though, as well. This is not to say that the various forms and aspects of divinity experienced in the world's religions are mere projections. In other words, when Sri Ramakrishna says that the infinite appears to us in whatever form we choose, it's not that we're sort of making up this form with our minds and projecting it onto something that may not really be there. Right? This is a view that one sometimes sees in the phenomenology of religion. There is a theory of constructivism which talks about how mystical experiences occur. And of course, you always notice that when a Christian has a mystical experience, it's going to be a mystical experience of Jesus. They won't have a mystical experience of Lord Krishna. Or when a Vaishnav has a mystical experience, they're going to have an experience of Krishna. They're not going to have an experience of Jesus. And so some people look at this and say, well, that's because none of those things really exist. They exist in the mind of the worshiper, and the worshiper is projecting that onto reality and then having this kind of psychosomatic experience. And that's a very conventional interpretation, of course, of Sri Ramakrishna. But it's not how Sri Ramakrishna understood the reality himself. His understanding was there really is the infinite there, right? There really is God there, we could say. But God accommodates our understanding, right? God will take whatever form God needs to take in order for us to experience God. And I'm using the word God, but this also applies to impersonal experiences as well. The infinite Brahman, the Tao of Taoism, the Buddha nature or pure mind of Buddhism. These are all manifestations of the same infinite according to the teaching of Sri Ramakrishna. And so for Sri Ramakrishna, all of these are valid, all of these are good, because the infinite is infinite, approached in infinite ways. And so one is not to be seen as superior to the other. So you could see this as a way to reconcile the various different paths that have been set forth for the understanding of the Upanishads and the understanding of Vedanta. I wrote an article a number of years ago along similar lines called Advaita and Dvaita, that is non-dualism and dualism, bridging the gap, right? Bringing these two together and talking about how Sri Ramakrishna is able to, bring these two together. Now, the final point I want to make in my presentation is that while what Ramakrishna is saying is in many ways revolutionary, at the same time, there are roots for it that go back very, very far in the tradition. And I want to suggest that what Sri Ramakrishna is saying is actually quite close, very likely, to how earlier Vedantins understood it before the great Acharyas came along and developed their systems. In other words, a sort of a pre-sectarian Vedanta. What's the basis for this? Well, if you look in the Gita itself, if you look in the Bhagavad Gita, there is a wonderful verse, the 11th verse of the 4th chapter. Sri Krishna is talking to Arjuna and explaining, how does one reach him? How does one reach Krishna? And he says, in whatever way living beings approach me, thus do I receive them, right? In that same way do I receive them. All paths, he says, lead to me. So when he says all paths lead to me, that's very close to what Sri Ramakrishna also
was teaching. And in fact, Swami Vivekananda quotes that very same verse of the Gita in his famous welcome address at the Parliament of World Religions in Chicago in 1892 or 1893. In the 1893 Parliament, he quotes this verse from the Gita, in whatsoever way living beings approach me, thus do I receive them, all paths lead to me. And that is what Sri Ramakrishna is basically saying. And if you look at the original verse, it's very interesting when this word we translate as thus do I receive them. It's tata in Sanskrit, and it's tata eva, or with Sandhi it becomes tataiva, but tata eva. The eva here, I want to suggest, is to give emphasis. The eva can sometimes mean alone or that alone, but it also emphasizes the word that precedes it. So if we interpret the verse that way, Krishna is saying tata, in that way. In other words, in the same way that one approaches me, thus do I receive them. And so you approach the infinite as Krishna, you experience it as Krishna. You approach the infinite as Jesus, you experience it as Jesus. You approach it as the Buddha nature, you experience it as the Buddha nature. And so all of these experiences become valid ways of experiencing and approaching a different aspect of what is really an infinite reality. Something that is approachable in many ways precisely because it contains within itself some features that answer to the description given in each of the great traditions. And of course, a wonderful image for this with Sri Ramakrishna quotes that it's a very, very old image, and it's been used by the Buddhists and by the Jains and by Hindu authors as well to make a similar point. And this is the image of the blind men and the elephant. My favorite story from India. It's the story of the blind men, and they're all asked to describe an elephant. And of course, because they're blind, they have to touch the elephant. They can't see it. And each of them approaches the elephant from a different direction and grasps a different part. And of course, I assume this elephant is very patient. He stands there and allows these men to do this. But one of them grasps the trunk and says, "An elephant is like a snake," right? He's comparing what he's feeling to something he's experienced before. One grasps a leg and says, "No, it's like a tree trunk." One grasps an ear and says, "Oh, it's like a winnowing fan," and so on. And so you have all of these different pieces of the elephant, and they all feel like different things. And so each blind man comes away with his own description, and because what they're hearing from the other blind men does not match their experience, they begin to quarrel. Said, "No, an elephant's not like a snake, it's like a tree trunk. No, it's not like a tree trunk, it's like a winnowing fan." And so they go back and forth. And of course, the point of the story is that's the story of the world's religions, right? And the world's philosophies, right? It is this, it is that. And of course, if you can see an elephant from a distance, you can say, well, it's really all of those things. And that is the experience of Vigyan that Sri Ramakrishna talks about. That the Vigyan is a direct apprehension of the nature of reality, not only of one aspect, but in its totality. And it's this experience that one needs to have in order to really truly grasp the inner diversity of the divine. And so this is what Sri Ramakrishna teaches. As I'm speaking, I'm seeing the chat and the various comments people are making. People are making very kind comments. Someone's pointed out that the Gita also supported inequality in Indian society. I think one important thing also to note from Sri Ramakrishna, one of the most important quotes from Sri Ramakrishna, he says, "All the scriptures are a mixture of sand and sugar." In other words, there is something good and tasty that you can take from the scriptures, and there's something that if you try to put it in your mouth, you go, and spit it out, right? He says you have to sort out the sugar from the sand. And he says the way to do this is through your own experience under the direction of a living teacher who has realization. And so I think this is also a very important thing. We spend a lot of time as scholars debating the meanings of texts.
And our communities also, people develop very dogmatic views about, it means this, it means that, and then we fight and we argue. But Sri Ramakrishna did not have that dogmatic attitude. He said, test everything with your own experience, your own reason, your own, wisdom from your own life, right? And his preeminent disciple, Swami Vivekananda, of course, picked this up as well. That we have to test everything with our experience and our reason, and not believe things blindly or dogmatically. So let's say we find something in a revered scripture that supports unequal treatment of people, whether it's because of caste, whether it's because of gender, whether it's because of race or ethnicity, whether it's because of religious affiliation. And we see that, and then we think, well, it's in the great scripture, we have to believe it. So I have to start mistreating my neighbor and, posting horrible things on social media and so on. But that's really to misuse these texts, I would say. There are things in these texts that are eternally relevant. That's why we're still talking about the Upanishads and the Gita thousands of years later. And there are things in these texts that I would say are of only historical interest. And we have to use our critical reasoning and our lived experience, our hearts, right? If a text is teaching us not to be compassionate, not to cultivate the qualities that are universally recognized as leading to the spiritual life, then that part of the scripture, either we're misreading it, or we need to say, well, that part maybe is a relic of the past, and we don't need to necessarily continue it. Now, sometimes people get very offended if you say something like that. Oh, you're disrespecting the text, you're disrespecting the scripture. But I don't think we can say that Sri Ramakrishna disrespected any of these things. He respected them so deeply that he practiced them until he attained samadhi through their use. But the parts that were not useful, he would dispense with, and I think this is very wise. There's actually an old Buddhist story that makes a similar point. There were two monks who were traveling, and they came to a river, and the river was very wide. There was no bridge, there was no ford, there was no way to get across. So they took some sticks, they took some wood and vines and things that were available to them there in the jungle, and they made a raft, and they crossed the river. And when they got across the river, one of the monks continued to walk. He was the wise monk. But the other monk was a little bit less wise, and he said, "Oh, this raft was very useful. We might come to another river. We'd better keep it." And the other monk said, "Well, let's worry about that when it happens. The raft has served its purpose. Leave it here. Maybe someone else can use this raft." But the other monk was very attached to his raft. He said, "No, we put a lot of work into this raft. I think we'd better keep it." So the other monk continued to walk, and then the second one was encumbered by this raft that he was trying to drag with him through the jungle, and slowed down the other monk and caused a lot of trouble. And I think this is how we are if we hang on to everything in the sacred texts as if it was all of equal value. We're like the monk who's trying to drag the raft with him when it's really of no more use. We need to let go of some of those things and take that which carries us to the height of realization. And yes, this is a matter of judgment, and something that we have to always consult our living teachers in regard to. There's no formula for it. It might even be that many thousands of years from now, what we believe is very wise is also going to be dropped by someone because it's no longer useful. And we just have to be open to that, I think. Detachment is one of the core teachings in the Gita, and I think we have to practice that even with regard to our own most cherished beliefs and dogmas. We should see these beliefs as tools for reaching a goal and not as the goal itself, right? We should not mistake the map for the territory. So this is what I think Sri Ramakrishna is teaching us about the Upanishads. He's showing a way to synthesize and harmonize the various teachings, and without dismissing any of them as necessarily, an incorrect characterization of ultimate reality, but to show that all of these paths can coexist,
and can be useful to those who practice them. So I think I've spoken for my half hour. I don't know if there's time for questions, but I'll yield the floor now. Thank you very much. Thank you, sir. Wonderful session, and your encouraging and your light on Vedanta and the philosophy of Vedanta with Sri Ramakrishna. Actually, the light of Vedanta and the practical Vedanta of Swami Vivekananda is also very relevant in this purpose. Thank you, sir. And the interactive session, the question answer session will be organized tomorrow. Because we are already shortage of time, that's why thank you again to join with us. Now I would like to request Professor Dr. Raghunath Ghosh. Professor Dr. Raghunath Ghosh. Sir. হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার আচ্ছা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না স্যার আপনাকে দেখতে পাচ্ছি না স্যার আপনাকে স্যার দেখা যাচ্ছে না স্যার আপনাকে হ্যালো হ্যালো রঘুনাথ স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার আপনার নিচের দিকে দেখুন একটা রেড কালারের অপশন আছে স্টার্ট মাই ভিডিও মিউটের পাশে স্যার মাইক অপশনের পাশে স্টার্ট মাই ভিডিও স্ক্রিনের নিচের দিকে হ্যাঁ স্যার হ্যাঁ ওকে ইউ আর ভিজিবল নাও স্যার প্লিজ কন্টিনিউ হ্যালো রঘুনাথ স্যার শুনতে পাচ্ছেন হ্যালো রঘুনাথ স্যার প্লিজ আপনার হেডফোনটা একবার আনপ্লাগ করে আরেকবার প্লাগ ইন করুন হেডফোনটা শোনা যাচ্ছে না স্যার না স্যার হেডফোন খুলেই বলুন যদি অসুবিধা হয় আচ্ছা 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 হ্যাঁ স্যার হেডফোন খুলেই বলুন স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার আচ্ছা 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 তো স্যার আপনার ছবিটা আমি দেখতে পাচ্ছি এখানে মলয় ভিডিওটা স্যার আরেকবার অন করুন স্যার ভিডিওটা অফ হয়ে গেছে হ্যাঁ স্টার্ট মাই ভিডিও করুন আরেকবার হ্যাঁ স্যার এসছে হ্যাঁ স্যার এসছে স্যার ওকে স্যার হ্যাঁ স্যার কন্টিনিউ স্যার প্লিজ thank you for inviting me to this beautiful session, particularly the influence of Vedas and Upanishads in our life, which is very much important nowadays, I think. And I am also grateful to the governing body and teachers, principal of CM College, Purulia, for I am also grateful to the earlier two speakers, Tarukda and also Professor Jeffrey. Their beautiful words. I would like to highlight, I am given perhaps half an hour or 35 minutes time. So I would and Upanishads, which are connected to morality. You know, the whole world is running the crisis, running up crisis. What is the crisis? Crisis of values.
is human. And there is no human other value I try to draw the when we go it is enjoy it. How would you enjoy food pronunciation? Actually, enjoyment is completely the opposite turn of renunciation. It's not only the turn. Enjoyment. And how can I enjoy this thing? We can have some sort of enjoyment with this. These things, enjoy all these things because in Upanishad, the story of two birds. One bird, the mantras this. The Suparna, two birds, they are sitting in a tree. One bird is sitting and tasting the palatable fruit. Another bird is looking and also enjoy. The two types of enjoyment is completely different. One type of enjoyment what the younger ones, the younger bird is tasting is being tasted by the mother god.
বা bird. Now, that very relatively, then other that the sun. So this in meta enjoyment, that is enjoy over enjoyment, and this also everywhere, even in some can enjoy the highlighted in India, and if someone হ্যালো রঘুনাথ স্যার, শুনতে পাচ্ছেন? রঘুনাথ স্যার, হ্যালো রঘুনাথ স্যার, শুনতে পাচ্ছেন? রঘুনাথ স্যার, কুন্তল স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যারের সাথে আমার কথাও হলো। স্যারের ওখানে নেটওয়ার্ক খুবই স্লো। আমি স্যারকে আবার রিজয়েন হতে বললাম, স্যার জয়েনও হয়ে গেছেন। স্যার আবার ওখান থেকে কন্টিনিউ করছেন। স্যারের ভিডিওটা অফ থাকছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কন্ট্যাক্ট করুন আপনি। হ্যাঁ স্যার, চলে এসছেন, স্যার চলে এসছেন। স্যার শোনা যাচ্ছে স্যার? মাইকটা অন করুন। হ্যাঁ রঘুনাথ স্যার, হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন স্যার। ভিডিও অফ থাকুক স্যার। ওকে ওকে ওকে। ওকে স্যার। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন স্যার। Sorry for the trouble in the website. However, আমি যেটা বলছিলাম স্তক্তেন ও ভুঞ্জিথা, ত্যাগের ভোগ, এটা বিপরীত কথা। ত্যাগের দ্বারাই ভোগ কখনো হতে পারে না। যারা ভোগ করেন তারা ত্যাগ করেন না, ত্যাগ করেন তারা ভোগ করেন না। কিন্তু আমাদের উপনিষদ বলছেন ত্যাগের দ্বারাই ভোগ সম্ভব, এবং সেটা আমাদের ভারতবর্ষের কিন্তু একটা মোটো, যে কখনো স্বার্থপরতার কথা ভারতবর্ষে বলা হয়নি। প্রত্যেক মুহূর্তে বলা হচ্ছে যে সেলফ স্যাক্রিফাইসের কথা,
যে whatever is needed you enjoy, the rest of the thing you distribute to others, অপরিগ্রহ type of thing। তাহলে এখানে দেখা যাচ্ছে তক্তেন ভঞ্জিতায় এটা এক ধরনের উপভোগের উপভোগ, যাকে আমরা ইংরেজি পরিভাষাতে বলি মেটা এনজয়মেন্ট। এই মেটা এনজয়মেন্ট যদি হয় তবেই কিন্তু সমাজের উপকার। মানুষ আজকাল কি করে, মানুষ নিজের স্বার্থ দেখে, অন্যের স্বার্থ দেখে না। কিন্তু উপনিষদের বাণী যদি আমরা শুনি তক্তেন ভঞ্জিতা, তাহলে ত্যাগের দ্বারাই উপভোগ করার চেষ্টা করব। এমনি সরাসরি উপভোগের চেয়ে ত্যাগের দ্বারাই যে উপভোগ করা হয় তার আনন্দ অনেক বেশি। যেমন ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে আমরা বলেছি, একজন মা সে হয়তো জনম দুঃখিনী নিজেও খেতে পাচ্ছেন না, কিছু খাবার জোগাড় করে সন্তানকে দিয়েছেন, সেই সন্তান যখন খাচ্ছে সেই খাওয়াটা যেন মার কাছে অনেক বেশি পরিতৃপ্তির কারণ। এটি হচ্ছে এনজয়মেন্ট ওভার এনজয়মেন্ট, ভোগের ভোগ, মেটা এনজয়। এবং সমাজ সেবা আর কিছুই নয়, এক ধরনের মেটা এনজয়মেন্ট। এরপরে আরেকটি প্রশ্নে যাই, এটি আমাদের সত্য কথাটি বলা আছে, সত্য, অহিংসা ইত্যাদি পঞ্চ যে শীল বা আমাদের পঞ্চ যে পথ বলা হয়েছে, যে শৌচ, অপরিগ্রহ, পঞ্চ মহাব্রত বলে জৈনরা। এই তার মধ্যে প্রথমটি হচ্ছে সত্য। সত্য কি? কেন উপনিষদে একটি মন্ত্র আছে, সত্যং তস্য আয়তনম, মানে ব্রহ্মর কথা বলার পরেই বলছে সত্য হচ্ছে সেই ব্রহ্মের অধিষ্ঠান, সত্যং তস্য আয়তনম। এবার এই সত্য কথাটার মানে কি বলছে? শঙ্কর ভাষ্যে বলছেন সত্য হচ্ছে সত্যম ইত্তমায়িতা, অমায়িতাই হচ্ছে সত্য। অমায়িতা মানে কি? যেখানে মায়া থাকে না, অমায়িক বলি আমরা, বাংলাতে অমায়িক বলি, এখানে অমায়িতা কথাটা এসেছে। যদি অমায়িতা কথাটা আসে তাহলে এখানে অমায়িতা শব্দের অর্থ হচ্ছে অমায়িকত্ব। অমায়িকত্ব মানে কি? মায়া শব্দের অনেক মানে আমরা জানি, তার মধ্যে একটা মানে হচ্ছে মাইক, মানে যেটা আর্টিফিশিয়াল, কৃত্রিম, তাকে বলি মাইক। যেমন আমরা বলি মায়াবন, মায়াবন সত্যিকারের বন নয়, যেটা মাইক বন, অর্থাৎ যেটা আর্টিফিশিয়াল বন। এমনি মাইক, মায়াবন বিহারিণী হরিণী, এখানে মায়া বলতে ওই কৃত্রিম মায়ার কথা বলা হচ্ছে। আবার মায়া কান্না শব্দটা ব্যবহার করি, যে কান্নাটা সত্য নয়। ইন্দ্রকে বলা হয় মাইক, কেন? ইন্দ্রজাল বলি আমরা ম্যাজিককে, যার কোনো রিয়ালিটি নেই, যার কোনো সত্তা নেই, তাকে বলি মাইক। অমায়িকই যে সত্যকে নিয়ে থাকে। অমায়িকতা, এটা হচ্ছে অমায়িক কথাটি শব্দের অর্থ, যে সত্যকে অবলম্বন করে থাকে। আর এই সত্যকে অবলম্বন, হ্যালো হ্যালো Hello, sir. Continue. No, sir. Continue, please. কন্টিনিউ। Yes, sir. Continue. ইয়া হাউ about যে কথা বলছিলাম, সেই অমায়িকতা হচ্ছে অকৃত্রিম, যেখানে কোনো আর্টিফিশিয়ালিটি থাকবে না, যেখানে কোনো কৃত্রিমতা থাকে না, সেটি কিন্তু সত্য। এবার প্রশ্ন হচ্ছে অমায়িকতা তাহলে কি? এর ডেফিনিশন কি?
অমায়িকতা তো বুঝলাম কৃত্রিমতা, তার শঙ্করাচার্য বলছেন অমায়িতা অকৌটিল্য। অমায়িতা হচ্ছে অকুটিলতা, যেখানে কুটিল। এবার আবার প্রশ্ন করছে কুটিল অকুটিলতা কি? তার উত্তরে বলছে কায় মন বাক্যেষু অকৌটিল্যম। কায় মন বাক্য, আমরা যা বলবো তাই ভাববো এবং তাই করব, এই তিনটের মধ্যে যদি 1-to-1 করেসপন্ডেন্স থাকে তবেই কিন্তু আমি সত্যকে অবলম্বন করেছি বলেন। তো যা ভাবি, যা করি এবং তাই বলি, এই তিন ধরনের সঙ্গে যে একটা কম্পার্টমেন্টের মধ্যে ঢোকানো, এটি কিন্তু সত্যের লক্ষণ। কিন্তু বর্তমানে আমরা দেখি কি, আমরা যা করি তা বলি না, যা তা করি না। Jeffrey will be happy to know that Ramakrishna also told the word Mon Mok Ek Hao. Be identical between two, your mouth and your mind. So whatever you are thinking, whatever you are speaking must be equal, must be corresponding. Otherwise you will be অসৎ, অসত্য, দ্যাট ইজ অসত্য। তাই বলা হচ্ছে অসত্য হিপোক্রেসি আমরা বলি, এই কুটিলতা। এখন দেখুন যত প্রবলেম ভারতবর্ষের বাইরে, যত প্রবলেম সব কিন্তু ওই কুটিলতা থেকেই এসেছে। মানুষ আমরা কুটিল হয়ে গেছি, কায় ও মনোবাক্যে কখনো এক নেই। এক নেই বলেই কিন্তু মানুষ আর মানুষের জন্য ফিলিংসটাও নেই। এবার হতে পারে, এবার প্রশ্ন হতে পারে, হ্যালো শোনা আছে? ওকে ওকে। Now in the Rig Veda or in Veda, if we come to in the Upanishad, we will see that only human value is not concerned. Taktena Bhunjita and Shatto, if two principles are adopted in our life, a man will become man par excellence. And if a man becomes man par excellence, human value will remain. Manushyattva will remain. Again in Ramakrishna, man and hush, these two makes a man manush. Humanity is there, at the same time he must have manushyattva, the true qualities of a man, or conscious over the fact that he is a man. So when he is conscious over the fact he is a man, he cannot do unmanly behavior. And if he cannot do unmanly behavior to others, then he is man in the true sense of the term. In this way, we can generate the human values. Now, if human values are there, then other values are also remains. Other values, what type of value? We are concerned about environmental value. Now there is Brihadaranyaka Upanishad, there is a mantra which gives you the holistic development of the environment. What is that mantra? Madhu vata ritayate madhuksharanti sindhava madhirna santoshodhi madhu naktam utoshasa madhuvat parthivang raja madhumanno vanaspati madhumanasti surjo madhir gabur bhavantu. Holistic in the sense
আমাদের জীবনে যা যা দরকার সবগুলোর সৌন্দর্য আমরা কামনা করছি। সৌন্দর্য মানে কি? আমাদের সৌন্দর্যের অনেক শব্দ ভারতবর্ষে আছে। সুন্দর বলি, রমণীয় বলি, হৃদয় আহ্লাদজনক বলি, আরো অনেক কিছু আছে। কমনীয় বলি, রমণীয় বলি, আর একটি কথা লাবণ্য বলি, আর একটি কথা বলি মাধুর্য। মাধুর্যটাও সৌন্দর্যের লক্ষণ। তাই আর একটি শব্দ যেটি আমরা বৈষম্য বা সুষমা বলি, সুষমার উল্টোটা হচ্ছে বিষম। গীতাতে আছে বিষমে সমুপস্থিতম। এই যে বিষম কথাটা আছে, যেখানে আনব্যালেন্সড থাকে মানুষের মন, সেটাও বিষম। প্রকৃতি যেখানে আনব্যালেন্স থাকে, সেটাও বিষম। তো যখন বলছি মধুবাতারিতায়তে, আমরা গুমোট আবহাওয়া চাই না, আবার সাইক্লোনও চাই না। মধুর হোক বাতাস, পৃথিবীর বাতাস, মধুর হোক নদী সমূহ। আমরা অতিবৃষ্টি অনাবৃষ্টি কোনোটাই চাই না, বন্যা চাই না। তবে কি চাই? মধুর ভাবে যেন নদীগুলো প্রবাহিত হয়। যে সমস্ত বৃক্ষ থেকে আমাদের ওষুধ তৈরি হয়, খাবার দাবার তৈরি হয়, চাল ইত্যাদি, ধান ইত্যাদি, সেগুলো যেন সুন্দর হয়, রাত্রি যেন সুন্দর হয়, প্রভাত যেন সুন্দর হয়। এমনকি পার্থিব রজ, পৃথিবীর ধূলিকণাও যেন মধুবৎ পার্থিবং রজ সুন্দর হয়। বনস্পতি, গাছ, বৃক্ষ এরাও সুন্দর হোক, সূর্য সুন্দর হোক, আর গরুরা যেন, গরু যারা দুগ্ধবতী গরু, তারাও যেন সুন্দর হয়। তাহলে কি দুগ্ধ তাহলে আমরা বলতে পারবো, আমার মায়েরা বলতে পারে, বর দাও মোরে হেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা লাক্সারি চাই না, আমরা চাই মিনিমাম রিকোয়ারমেন্ট। এই প্রসঙ্গে আবার বলা আছে যে ভদ্রং করণীভি শৃণুয়াম। আজকে আমরা চিৎকার করে জনগণকে বোঝাচ্ছি 65 ডেসিবেলের বেশি যাতে শব্দ না হয়। আমাদের প্রাচীন কালে কত যুগ আগে ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেম, যেখানে সৌন্দর্য থাকে সেখানে দেবতারা থাকে। এই কথাগুলো আমরা বহু আগে বলেছি। পালন করেও দেরিতে হলেও যদি মানুষ এখনো পালন করে, তাহলেও যেন খানিকটা পৃথিবীর মঙ্গল হয়। এবং আমরা এখন গাছ সম্বন্ধে অনেক কথা বলি, পর্যাবরণ, গাছ লাগাও, প্রায় প্রোগ্রাম হয়। এই প্রসঙ্গে বলি যে আমাদের আয়ুর্বেদে, আমাদের যে চরক সংহিতাতে বহু আগে বলা আছে, বায়ু পিত্ত কফে ভানাং শরীর বনচারিণাম এক এব নিহন্তাস্তি লবণাদ্রক কেশরী। বললো আমাদের শরীর রূপ বনের মধ্যে বায়ু, পিত্ত, কফ, 3টে হাতি ঘুরে বেড়াচ্ছে। এই 3টে হাতির মধ্যে সামঞ্জস্য আনতে পারে কেবলমাত্র একজনই নিহন্তা আছেন, তিনি হচ্ছেন লবণাদ্রক কেশরী, লবণ এবং আদা রূপ যে সিংহ। তাই এই যে কথাগুলো সমস্ত কিন্তু আমাদের এখন বোটানিস্ট বন্ধুরা আমার বলে ইচ অ্যান্ড এভরি প্ল্যান্ট ইজ মেডিসিনাল। পৃথিবীতে এমন কোনো প্ল্যান্ট নেই যার ঔষধিগত মূল্য নেই। তা আমাদের শাস্ত্রেও অনেক জায়গায় বলা আছে, এই কথাই বহু আগে বলেছেন, ন মূলম অনৌষধম, there is not a single root which has not medicinal values. না যজ্ঞ পুরুষ লোকে ন মূলম অনৌষধম অক্ষরম অমন্ত্রকং যোজকস্তত্ত্ব দুর্লভ। এই কথাগুলো যদি আমরা দেখি, তাহলে বৃক্ষ হচ্ছে
আমাদের মেডিসিনাল প্ল্যান্টের পুজো করা হয়। আমাদের যে নবপত্রিকা সেটি হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টের পুজো, আর কিছুই নয়। আমরাও বলি যে বিশ্ববৃক্ষ অপি সংবর্ধ স্বয়ংছেত্ত সাম্প্রতম। বৃক্ষ হচ্ছে আমাদের সন্তানের মতো, তাকে যেন যদি দুষ্টু ছেলেও হয় মা যেমন ধ্বংস করতে পারে না, মারতে পারে না, তেমনি গাছকে আমাদের মারতে পারি না আমরা কখনো। আর সুখ দুঃখের কথা রিলেটিভ, কেউ বলেন সুখ যেটা, কেউ বলেন দুঃখ। উপনিষদ তার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সেই সুন্দর ব্যাখ্যাটি কি? পরাঞ্চি খানি বত্রিনত এটসেট্রা যে মন্ত্র আছে কঠোপনিষদের 1-2-1-এ, সেখানে মূল কথাটা হচ্ছে সুখ এবং দুঃখ এই দুটোর মধ্যে খ হচ্ছে কমন। খ মানে কি? খ জেনারেল মানে হচ্ছে আকাশ, আর লাক্ষণিক মিনিং হচ্ছে যে কোনো ইন্দ্রিয়ই হচ্ছে খ। এই ইন্দ্রিয়গুলো যখন আত্মমুখী হয় তখন আমাদের সু, আর এই ইন্দ্রিয়গুলো যখন বহির্মুখী হয়, ফ্রাস্ট্রেশন আসে, তখন সেই খটা হবে দুঃখ। তাই পরাঞ্চি খানি, যে খাগুলো, যে ইন্দ্রিয়গুলো পরমুখে যায়, বহির্মুখে যায়, সে বদলে দুঃখ নিয়ে আসে, ভোক্তার নিয়ে আসে না। অন্তর্মুখী যে দৃশ্য তাতে কিন্তু সুখ নিয়ে আসে। শ্রেয় এবং প্রেয়র গল্প আমরা কঠোপনিষদে জানি। কিছু কিছু জিনিস আছে যা আপাতত ভালো কিন্তু সর্বত্র ভালো না। আপাতত ভালো, ফর দ্য টাইম বিং ভালো, চিরকাল ভালো নয়, সেগুলো আমরা প্রেয় বলি, প্লেজেন্ট। ইংরেজি কিছু কিছু শব্দ খুব সুন্দর। প্লেজেন্ট মানে যা আপাত রমণীয়, আর শ্রেয় হচ্ছে গুড, যেটা চিরকালের জন্য রমণীয়। তাই শ্রেয় এবং প্রেয় দুটোই আমাদের জীবনে আছে। আমাদের কথা বলে উপনিষদ বলছেন যে আত্মবিস্মৃতি হচ্ছে মৃত্যু, আত্মবিচ্যুতি হচ্ছে মৃত্যু। আত্মহন জানা, মানুষকে সুইসাইডাল বলবো কখন? যে নিজেকে যে ভুলে যায়, সেটি হচ্ছে মৃত্যু। তাই বলছেন রবীন্দ্রনাথের একটা গানে, মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়া বিমুখ, আপনার পানে চায়। এই যে নিজের আত্মবিস্মৃতি, আত্মসংকোচন, মৃত্যু, এগুলোও আমাদের উপনিষদের নানান জায়গায় আছে। যজুর্বেদে বলছে মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষতাম। বন্ধুর চোখ দিয়ে সমস্ত প্রাণীদের দেখবে। মিত্রস্য অহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে, আমি চোখ দিয়ে যেন অন্য সর্বাণি ভূতানি, তারা যেন আমাদের মিত্র হিসেবে দেখে। আমরা উভয়কেই যেন বন্ধু হিসেবে দেখি। আজকে যারা ইয়াং ছেলে মেয়ে, তাদের মধ্যে প্রধান দোষ হচ্ছে তারা ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত। প্রথম ভাবনা যেটা আসে, আমার দ্বারাই কিছু হবে না। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট হচ্ছে, ভালো রেজাল্ট করছে, বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছে, তাদের মধ্যে থেকেই একজন হচ্ছে, তাহলে যদি পক্ষে সম্ভব না হতো তাহলে কেউ কেউ হয় কি করে? তাই বিবেকানন্দ লাইনটি খুব ভালোবাসতেন, কঠোপনিষদের মন্ত্র উত্তিষ্ঠত জাগ্রত, এই দুটোই বলবো, প্রাপ্য বরান নিবোধত বলছি। ওঠো এবং জাগো। ওঠো মানে কি? বলো তুমি আগে যে অজ্ঞানতার যে অন্ধকার, তোমার যে অনাদি অবিদ্যা প্রসুপ্তা, উত্তিষ্ঠত, অনাদি অবিদ্যার মধ্যে তুমি আছো, তার থেকে তুমি জেগে জাগো, ওঠো, প্রথমে ওঠো। তাহলে কি হবে? তোমার উঠতে হবে, উঠতে গেলে আলস্যকে ঝেড়ে ফেলতে হবে। আলস্য কি? জাড্য, আমাদের
ভগবদ গীতায় বলছেন জাড্য, জড়তা, মাসমগম প্রার্থ, জাড্ডং মাসমা কৈক্লৈব্য, ক্লীবতাও বলে। সেই জাড্য বা ক্লীবতাকে ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হবে, তবেই কিন্তু উত্তিষ্ঠত ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। আমার মধ্যে যদি আমি বুঝি যে আমার দ্বারাই কিছু হবে না, সরস্বতীর মন্ত্রে আছে নিঃশেষ জাড্য উপহা। সরস্বতীর অনেক কথা আছে, তার মধ্যে একটি কথা যে তুমি আমার মধ্যে থেকে যে জড়তা, সেই জড়তাকে নিঃশেষে দূর করো। সেই জড়তার কথাই বলা হচ্ছে উত্তিষ্ঠত। বিবেকানন্দ এই জন্যই যুবকদের বলেছেন। আর জাগ্রত না উঠলে তুমি জাগবেটা কি করে? আর জাগ্রত মানে কি? তোমার ভেতরে যে জড়, যে তোমার যে শিবত্ব, তোমার মধ্যে যে ঈশ্বরত্ব, সেই ঈশ্বরত্বকে জাগিয়ে তোলো। ঈশ্বরত্বকে জাগিয়ে তুলবো কি করে? বললো শিবোহং। And what our Jeffrey told, that Tattamasi, Aham Brahmasmi, all these four Mahavakyas. One is Tattamasi. I am not the ordinary person, but Brahman. If we have this type of feeling, then energy comes from within. And Vivekananda told, Nastikata is not the non-belief in God, but non-belief in self. If you do not believe yourself, you are Nastik in the true sense of the term. Whatever puja you do, that is useless if you don't believe yourself. That is, if these two things, Uttishtato and Jagrato, inspiration and perspiration, if two things are there, then you will go to the goal. You will reach to the destination. This is also for Katha Upanishad. Now, at the end of my lecture, I will tell you not only this thing, Upanishad gives us some moral teachings in the true sense of the term. He told that you just, we have so many Vidhashram nowadays. And in this Vidhashram, we are sending our father, mother, when they are old. It is told, what is that? Taittiriya Upanishad, it is told, Matridevo Bhava, mother as God and goddesses. Then Acharya Devo Bhavo, you respect your teacher as we have many terms in Sanskrit. Acharya, Upadhyay, Udhyapika, Shikhak, Shikhika, all these things. But Acharya has special meaning. One who practices himself and asks the student to practice. Then he is Acharya. Ramakrishna was Acharya. Sri Aurobindo was Acharya because they telling anything to the disciples. They have their own experience in their life. জীবনে অনুভব করার পরে সেই অনুভবটা ছাত্রদের বলেছেন, এই জন্য তারা আচার্য। যে আচার্য শিক্ষক, তাকে তুমি দেবতার মতো জানবে। অতিথিদের, আজকাল অতিথি বলে কেউ নেই। অতিথি মানে কি? যে তিথি মেনে আসে না, সেই হচ্ছে অতিথি। আজ আমার বাড়ি কেউ এলে আমি তাকে অতিথি মনে করি না, অনেকেই মনে করে না। তাকে বলে তুমি তো ফোন করে আসতে পারতে, তুমি তো আমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এসো। এই যে অ্যাপয়েন্টমেন্ট করে আসাটা কিন্তু অতিথি হলো না, ওটা তিথি মেনে আসা। তাই যে হঠাৎ করে আসে তিনি হচ্ছেন অতিথি। এমন অতিথি যদি ভারতবর্ষে এখন যদিও লুপ্ত প্রায়, তবে একেবারে নেই তা নয়, তাকে দেবতা রূপে গ্রহণ করবে।
এই এই কটি মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, এই কটার সঙ্গে বিবেকানন্দ আরো দুটো যোগ করলেন। কি কি? দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। কেন দরিদ্র মূর্খরা কি বানের জলে ভেসে এসেছে? তারা কি মানুষ নয়? তাদেরকেই বা দেবতা রূপে গ্রহণ করবে না কেন? এই যে কথাগুলো, এটা হচ্ছে সমাজে সুশৃঙ্খলার আসার কথা। আজকে যে বিশৃঙ্খলাটা এসেছে তার কারণই হচ্ছে এই মন্ত্রগুলোর গুরুত্ব আমাদের কমে গেছে। যে কাজগুলো অনবদ্য সুন্দর সেই কাজগুলো করবে, তাছাড়া কি করে কাটসি মেনটেন করতে হয় সে কথাও উপনিষদ আমাদের শেখায়। কাউকে যখন কোনো কিছু দেবে শ্রদ্ধার সঙ্গে দেবে। শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম। তাই যখন আমরা কাউকে কোনো প্রেজেন্ট করি তখন কিন্তু খুব সুন্দরভাবে মুড়িয়ে সম্মানের সঙ্গে দিই। শ্রিয়া দেয়ম, এটা কিন্তু সুশ্রী ভাবে দেওয়া। রিয়া দেয়ম, সম্ভ্রমের সঙ্গে দেওয়া। ভিয়া দেয়ম, আমি দাতা বলে আমি নিজেকে খুব বড় মনে করব তা নয়, ভেতরে একটা ভয়, ঠিক করলাম কিনা। এই কথাগুলোও আমাদের উপনিষদে আছে। এবার শেষে একটি কথা বলেই শেষ করব, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে যে যোগের কথা, কদিন আগে ইন্টারন্যাশনাল যোগ ডে গেছে, 21শে জুন না কত তারিখে, সেই যে ইন্টারন্যাশনাল যোগ যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলোর মধ্যে অতিরিক্ত একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতার কথা কে বলেছে? উপনিষদ। উপনিষদ কোথায় আছে? চক্ষুষশ্চক্ষুরতিমুচ্চ ধীরাম, শ্রৌত্রস্য শ্রৌত্রং মনস মনোয়াত, বাচঃ বাচং সৌ প্রাণস্য প্রাণ, চক্ষুষশ্চক্ষুরতিমুচ্চ ধীরা, প্রত্যস্মাৎ লোকাদ অমৃতা ভবন। এই যে চোখের চোখ, কানের কান, নাকের নাক, বাক্যের বাক্য, এগুলো কি? এগুলো তো অভ্যাস। অভ্যাস বলতে ব্যাকরণের পুনরুক্তি ছাড়া কিছু নেই। উপনিষদ বলছেন পুনরুক্তি নয়, এটা চোখের মধ্যেও স্থূল চোখ, তার মধ্যেও একটা অন্তর্দৃষ্টি আছে, যেটাকে আমরা যৌগিক পাওয়ার বলি। মনের মধ্যে একটা অন্তর্মন আছে, কাম সম্পর্কিত মন, কাম বিগর্হিত মন। এই দুটোর মধ্যেই কিন্তু একটা অন্তরালে আর একটা শক্তি আছে। তাই পঞ্চ ইন্দ্রিয়, মন, সবগুলোর মধ্যেই অতিরিক্ত একটা শক্তি আছে। সেই শক্তিকে যারা কাজে লাগায় তারাই মহান হয়, তারাই দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য, এমনকি সভ্য জীবনযাপনের জন্য উন্নত স্তর লাভ করে। যেমন ধরো, এইটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সারপ্লাস ইন ম্যান। মানুষের মধ্যে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে, এবং তিনি মানুষের ধর্ম যে গ্রন্থ, সেখানে কেন উপনিষদ থেকে এই মন্ত্রটা তুলেছেন। আর একটি মন্ত্র তুলেছেন, কসমৈ দেবায় হবিষা বিধেম, কোন দেবতাকে আমি হবি দিয়ে পুজো করব? কেন? তিনি তো আমার ভেতরে আছেন, বাইরের জগতে নেই। এবং এই প্রসঙ্গে ন্যায়মঞ্জরিকার জয়ন্ত ভট্ট বলছেন, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে একটি পাওয়ার আছে, সেই পাওয়ারটাকেও তিনি বলছেন অতিরিক্ত পাওয়ার, অতিরিক্ততা। কাজেই আজকালকার যুগে প্রতিটি ছত্রে ছত্রে প্রাসঙ্গিকতা আছে। আমাদের ভারতবর্ষ তো বটেই, এমনকি ভারতবর্ষের বাইরেও। তাই প্রতি মুহূর্তে যারা বন্ধুরা সংস্কৃত দর্শন পড়াশোনা করেন, তাদের নিজের কাজ আত্ম উপলব্ধি করে অন্যের কাছে উপলব্ধিটা ছড়িয়ে দেওয়া।
তবেই আমাদের এই আলোচনাগুলোর সার্থকতা। নমস্কার সবাইকে। যান্ত্রিক গোলযোগের জন্য আমি দুঃখিত। Thank you, sir. Thank you for your illuminating words for the researchers as well as the professors from different countries. And now I would like to request Professor Dr. Zakir Hussain, IQAC Coordinator, Chitta Mahato Memorial College, to deliver the vote of thanks of today's part. Thank you, Zakir. Zakir? Thank you, Kuntolda. Am I audible? Yes, yes. On behalf of IQAC Chitta Mahato Memorial College, I extend my sincere thanks to our esteemed speakers from India and abroad. Today, we had the opportunity to hear erudite scholars like we had Professor Shubhranshu Datta sir, Professor Taraknath Odhikari sir, Professor Jeffrey D. Long sir, and Professor Raghunath Ghosh sir. Their thoughts and insights on Indian culture and wisdom as reflected in Vedas and Upanishads will surely be going to encourage us to think through. Sir, your thoughts have enlightened our minds and have shown us a new way to look at Vedas and Upanishads. With this note, we wrap up here our today's fascinating and enriching session. We will get back to you tomorrow on the same platform. Thank you all for being with us. Over to you, Kuntolda. Thank you. Thanks to everyone. And the session of tomorrow will be started at 4 p.m. sharp. And thank you all again. Thanks.